এখন 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 কি পোস্ট গ্রুপটা খুলতে যাচ্ছেন নাকি? স্যার খুলতে পারবো, সমস্যা নেই। আমরা কতক্ষণ হলো, আমাদের কতক্ষণ সময় আছে আর? স্যার স্যার আর 3টা অনেক সময় 36 আছে। অনেক 3টা 29 36 বাজে। আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে আমাদের, তাহলে 1.5 ঘন্টা মতো আছে নাকি? স্যার স্যার আবার বুঝাই দেন আবার। আপনি আপু নিজেই নেন, নিজেই স্ক্রিন শেয়ার দেন। আপনি হ্যাঁ হ্যাঁ একটু ভালো কথা বলেছেন। আপনি স্ক্রিন, আমার স্ক্রিন দেখছেন তো আপনারা নাকি? জি স্যার। জি স্যার। স্যার আরেকটা কথা আমি স্যার স্ক্রিন শেয়ার কেটে দিলাম। বলছি, আমাদের যে স্যার আঞ্জুমারা খাতুন বলেন। স্যার বলছি যে আমাদের তো আজকে ক্লাস হলো, কালকে আমাদের ওই ক্লাসটা মানে ই করলে হবে না, প্র্যাকটিস করলে হবে না সরাসরি? মানে একদিন ক্লাস হবে, 1-2 দিন প্র্যাকটিস হবে, তারপরে আবার ক্লাস হবে, এইভাবে করলে হবে না? ওভাবে করলে তো দেরি হয়ে যাবে, আপনাকে নিজেই বাসায় মানে প্র্যাকটিস করতে হবে। জি 50 দিনে তো সম্ভব না আপু। তবে আমি একটা কথা বলি, আমরা কয়েকজন চাইলে আবার জুম অ্যাপেই আমরা আমি কিন্তু আরেকবার বলবেন প্লিজ, আমি কিন্তু আপনার কথাটা মিস করে গেছি। কি আপনার প্রশ্নটা? বলছি স্যার যে আমাদের একদিন ক্লাস হবে, একদিন না যদি প্র্যাকটিস হয় তো ওভাবে করলে কি প্রবলেম, মানে সময় কি বেশি লাগবে? আমরা কিন্তু প্র্যাকটিস করছি। আমি কিন্তু আজকে গতকালকে যেগুলা দেখিয়েছি ওগুলাই কিন্তু প্র্যাকটিস হচ্ছে আমাদের। জি স্যার। হ্যাঁ, তাছাড়া রেকর্ড তো গ্রুপে দেওয়া হবে, রেকর্ড দেখেও আপনি চাইলে পরে ই করতে পারবেন। আরেকটা বিষয় আমাদের, এই কথাটা আসাতে আমার মনে হলো, আমাদের কিন্তু ওই যে নতুন করে যে ইমেলটা করবেন ওই ইমেল দিয়েই একটা আমাদের আরেকটা আমাদের থাকবে, গ্রুপ থাকবে, যেখানে আমরা ওই যে জুম ব্যবহার করে আমরা লাইভে যাব, লাইভে গিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো। আমরা যেরকম চ্যাটে গিয়ে জাস্ট আমরা দেখাই দিচ্ছি যে আমাদের এটা প্রবলেম স্ক্রিনশট দিয়ে, কিন্তু আমরা যদি জুমে গিয়ে এই কাজটা করি তাহলে কিন্তু আমরা সরাসরি প্রবলেম সলভ করে দিতে পারবো কেউ না। হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, তাহলে তো আরো ভালো হবে স্যার। ধন্যবাদ স্যার। এটা খুব ভালো একটা জুম সিদ্ধান্ত। অ্যাপটা খুলবে? জি বলছি জুম অ্যাপটা কি খুলবে কেউ স্যার? হ্যাঁ স্যার হোস্ট করবে, আমাদের আমাদের স্যার যেটা লিংক দিয়ে দিবে আমাদের যেটা আছে কি বলে, যে লিংক না, গ্রুপ আছে স্যার তো সেই গ্রুপ। বলছে যে যে কেউ একজন জুম মানে জুম রুমটা খুলবে, জুম আইডিটা। আমাদের আমাদের এই যে আমরা আমাদের মধ্যে খুলতে হবে, স্টুডেন্টের আমি মধ্যে। বলি আইডি তো নিজের। আমি বলি জি স্যার বলেন। আমি বলি যে আমাদের যে ইমেলটা আমরা খুলবো এখন ইয়ার জন্য, জি স্যার। চ্যাট গ্রুপ গ্রুপের ড্রাইভের জন্য, জন্য ড্রাইভের জন্য স্যার। আর ড্রাইভের জন্য আমরা একটা ইমেল ব্যবহার করবো। হ্যাঁ, জি স্যার। ইমেলটা কি আপনি খুলছেন নাকি কেউ? না স্যার খুলে নাই এখনো। হ্যাঁ, ওটা কিন্তু মোবিল লিমিটেড দিয়ে খুলতে বলেছিল। হ্যাঁ জি স্যার। আমাদের সুইট স্যার, তো মোবিল লিমিটেডটা একটু রাখবেন, তারপর আমাদের ব্যাচের নাম দিবেন। হ্যাঁ স্যার জিডি কত জানো? ইমেলটার জন্য। হ্যাঁ জি স্যার। স্যার বলেন। জিডিবি 5। হ্যাঁ ঘটনা হচ্ছে স্যার, যে জিমেলটা খুলবে এই জিমেলটা তো পাসওয়ার্ড আমাদের কাছে থাকা লাগবে, না হলে তো আমরা আপলোড করতে পারবো না। ওটা তো সবাইকে দিয়ে দেব, মানে যারা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ওটা আমাদের গ্রুপেরই জিমেল। হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনারা ওটার জন্য সমস্যা হবে না। ওটা আবার কেউ পরিবর্তন করে দিয়েন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এই যে তিনজন করছে এই তিনজনের কাছে পাসওয়ার্ড থাকলে হবে, ওরা তো খালি লিংক পেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বেশি অত যে সবার কেউ কাছে একজন পাসওয়ার্ড, খোলে তারপরে ই করবেন, সবাইরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি বলি গ্রুপে দিলেই মানে কি হয়ে দেখতে পাবে সবাই। যে তিনজন যাদের ল্যান্ড কানেকশন আছে তাদেরকেই কিন্তু আপনাদের ওই যে আপলোড করার দায়িত্বগুলো নিতে হবে। হ্যাঁ জি স্যার পারবো, সমস্যা নেই। যেহেতু আপনাদের স্যার ওইখানে কি হবে না এবং আপনাদের স্পিডও বেশি। স্যার ওইখানে কি শুধু রেকর্ডিং এ আপলোড হবে না, আমরা হয়তো কোনো কিছু তৈরি করলাম সেটাও পোস্ট করলাম, এরকম কোনো কিছু? পোস্টের জন্য গ্রুপ আছে, সব আপনার ভিডিওটা পোস্ট গ্রুপ করবেন ভিডিওটা আপনারা, আপলোড হবে, ভিডিওটা আর পোস্ট গ্রুপ আপলোড হবে। হ্যাঁ, ভিডিও আপলোড হবে, আমাদের যে স্ক্রিনশট নেওয়া হবে ক্লাসে এগুলো আপলোড হবে। স্যার ওটা পোস্ট গ্রুপ কি খুলবো এখন? আর পোস্ট গ্রুপে আমাদের যেগুলো ডিজাইন এগুলো আমাদের মতামত এগুলো পোস্ট গ্রুপে যাবে। জি স্যার, একটা পোস্ট গ্রুপ দরকার আমাদের। হ্যাঁ স্যার পোস্ট গ্রুপটা করছি আমি। কোন আপু যেন বলছিলেন?
আপনার দেখতে যাচ্ছিলেন আঞ্জুমারা খাতুন। জি স্যার আমি। জি স্যার। আপনি আপনি যদি স্ক্রিন শেয়ারে এসে আপনি নিজে যদি করেন তাহলে খুবই ভালো হয়, এটা আপনি আর কখনো ভুলবেন না। স্যার আমিও স্ক্রিন শেয়ারে করতে চাই। হ্যাঁ, আগে 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 একে একে আসুক, ম্যাডাম করে দেখ, আমাদের ম্যাডাম। জি স্যার। স্ক্রিন শেয়ারে আসেন। স্যার আমি কি সবটা করি স্যার একটু। আচ্ছা করেন। আপু আপনি সিলেকশন করেন, সিলেকশনটা করেন, তাছাড়া তো আপনার ওইটা বারবার আসতেই থাকবে। উপর তার এই পাশেরটা। একটা অবজেক্ট সিলেক্ট করেন, আগে অবজেক্ট নেন। স্যার এটা আসছে কেন বারে বারে আমার? আপনি এটা স্টকটা আউট করেন তো দেখি। হ্যাঁ, ক্লিক করেন। আমিও যখন করছিলাম আমারও এটা আসছে বারবার। হ্যাঁ, আপনি আর এটা তো সিলেকশনটাকে করতে হবে, সিলেকশন না করার জন্য এটা বারবার আসতেছে। ক্যান্সেল করেন, ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করছে আবার আসছে স্যার। হ্যাঁ, আপনি 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 যে ডাইরেক্ট সিলেকশনে যান, সিলেকশন টুলে যান তো, সিলেকশন টুলস। হ্যাঁ, এবার করেন, কেন প্রবলেমটা হচ্ছিল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এগুলো ডিলিট করে দেন। আপনার ফিল কালারটাকে উপরে নিয়ে আসেন। হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, ফিল কালারটা উপরে নিয়ে আসেন এখন। উপরে আপনার এই যে ফিল কালার, নিচের কালারটা নিয়ে আসেন উপরে, নিচেটা ক্লিক করেন। বাস, এবার কালারটা পরিবর্তন করতে পারবেন। আর আপনি যেটা প্রবলেম ফেস করছিলেন সেটা হলো যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট। আপনাকে এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল। বাস, আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যেটাকে আপনি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করবেন। জাস্ট একটা ক্লিক করেন বা অথবা বাইরে থেকে মাউসটা ড্র্যাগ করে ওই অ্যাঙ্কর পয়েন্টটার উপরে নিয়ে যান। বাস, এবার আপনি এই যে উপরের আপনি দেখেন সাব মেনু বারে উপরে দেখেন পেন টুলের মতন আছে, টুলের মতো একটা দেওয়া আছে, সেখানে মাইনাস চিহ্ন আছে একটা। এখানে স্যার অ্যাঙ্করে এস হ্যাঁ, রিমুভ সিলেক্ট ক্লিক করেন। বাস, চলে গেছে। হয়েছে। আবার করেন, আবার প্রয়োজনে আবার নিতে পারেন। আরো যদি ক্লিক করেন, আপনি একের পর এক ক্লিক করতে থাকলে যা আছে সবই চলে যাবে। ক্লিক করেন। জি স্যার ওটা তো পাচ্ছি, কিন্তু পরে যেটা দেখালেন ওটা বুঝতে পারিনি।
এই যে কোনটা মানে এখানে Dark mode। গিয়ে হ্যাঁ ওখানে আপনি গিয়ে আগে সিলেকশন করেন আপু। আচ্ছা সিলেকশন করেন এটা। সিলেকশন আছে, সিলেকশন আছে। আপনি এখানে গিয়ে আপনি পেন টুলে যান, পেন টুলে একটু প্রেস করে ধরে রাখবেন, প্রেস করে ধরে রাখবেন পেন টুলে, এখানে করে স্যার হ্যাঁ পেন টুলের উপরে যান। এটা তো স্যার পেন টুল হ্যাঁ হ্যাঁ প্রেস করেন, পেস্ট করছি স্যার। ধরে রাখলে হচ্ছে না, আপনি তো অন্যটা সিলেক্ট হয়ে গেল। এদের ফাঁকায় আছে। ওই সাদা ওই কর্নারে ধরেন। অন্য টুলস নিয়ে নিয়েছেন, কর্নারে না হলেও হবে, আপনি যে কোনো মানে পুরো পেন টুলের যে ইয়াটা দেখাচ্ছে সেখানে নিলেই হবে। সিলেক্ট করেন, সিলেকশন টুলে যান, সিলেকশন সিলেকশন টুলে যান। হুম, জি স্যার। এবার আপনি এটাকে সিলেক্ট করেন। আপনি অ্যাঙ্কর এখানে যান, পেন টুলে যান, পেন টুলে, পেন টুল, এটা পেন টুল না স্যার, এখানে তো পেন্ট ব্রাশ টুল। পেন টুল, না না, এটা পেন টুল না, পেন টুল আপনার কলমের মতো দেখাচ্ছে, ওটা যান। কলমের উপরে মধ্যে তার পাশে দেখাচ্ছে। বামে উপরে বামে টি এর উপরে যেটা আছে ওটা পেন টি এর উপরে, টি এর উপরে, ইয়েস টি এর উপরে। হ্যাঁ এটা পেন টুল। টেক্সটের উপরে। এখানে চেপে ধরেন, এই যে বের হয়ে আসছে দেখেন, মাইনাস যেটা আছে দেন, ডিলিট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করবে, ডিলিট করতে চাইলে ডিলিট করবেন। জি স্যার। যে কোনো একটা নেন, যে কোনো একটা কিছু করেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলেন। হ্যাঁ অ্যাড, এই যে দেখেন আপনার পেন টুলের নিচে দেখেন এই যে প্লাস চিহ্ন চলে এসেছে, তার মানে আপনি এখন আপনি যদি এই যে এটা দেখতে পাচ্ছেন বাইরের যে অংশটা, এখানে যে কোনো এক জায়গায় যদি আপনি ক্লিক করেন, যে প্রতিটা ক্লিকে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। অ্যাড করেন আপু, করেন 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 দেখি। বাইরে না, বাইরে ক্লিক করলে এরকম দেখাবে। বাইরে না, দাগে ক্লিক করেন। শেপের উপরে, শেপের উপরে। এই যে দেখেন একটা হয়েছে, করেন উপর নিচে, এরকম, ব্যাস। এবার যেটা করবেন, আপনি এখন এগুলোকে ডিলিট করেন। ওই সেম ভাবে আপনি ওটা থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে ওটা নিয়ে আসেন। চেপে ধরেন। মাইনাস, ব্যাস। অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করেন। আরেকটা বিষয় আপনাকে বলে দিই, অ্যাঙ্কর পয়েন্টের উপরে না থাকলে ইনফরমেশন গুলো দিবে। আপনি একটু স্টপ করেন, আমি একটা কথা বলি। এবার আপনি অল্টার প্রেস করে দেখেন তো, কেটে দিলেন কেন? স্টপ করতে বললেন যে, সরি স্যার, সরি। আবার শেয়ার দেন। আবার দেন। জি স্যার। হ্যাঁ, এবার আপনি এখন আপনার সিলেক্ট আছে কি বলে এটা, আমি তো ভুলে গেলাম, মনে হচ্ছে মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা স্যার, প্লাস আছে, অ্যাঙ্কর টুল প্লাস আছে সিলেক্ট করা। না মাইনাস আছে, এখন মাইনাস দেখছি তো আমি, মাইনাস করা আছে। এখন আপনি যে কোনো একটা নেন, যে কোনো একটা নেন। হ্যাঁ এবার এটা নেন। হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা থাকা অবস্থায় আপনি আসেন, অসুবিধা নাই। এটা নিলেন, আগের গুলাতে যান, হয় প্লাসে বা মাইনাসে যান, প্লাসে বা মাইনাসে যান। হ্যাঁ নিয়েছেন। জি স্যার। এখন আপনার দেখেন চিহ্নটা প্লাস দেখাচ্ছে, মানে এখন যদি আপনি শেপের বাইন্ডিং বক্সের উপরে বাইরের যে লাইনগুলো আছে এখানে ক্লিক করেন তাহলে অ্যাড হবে। আপনি অল্টার প্রেস করে ধরেন তো, অল্টার বাটনটা প্রেস করে ধরেন কিবোর্ডে অল্টার। মাইনাস হলো, ধরছি স্যার। কি চেঞ্জ আসছে দেখেন হ্যাঁ আপনার। মাইনাস আছে। হ্যাঁ এবার যদি আপনি আপনার এই মানে বারবার আপনার টুলসে না গিয়েও আপনি যদি চান যে
আপনি কোনোটা ডিলিট করবেন, কোনোটা অ্যাড করবেন, কোনোটা ডিলিট, কোনোটা অ্যাড। তাহলে আপনি এভাবে অল্টার প্রেস করলেই আপনার পরিবর্তন হবে। এটা সবাই সবাই শুনলেন কিন্তু? আর প্লাস করলে স্যার? জি স্যার। হ্যাঁ, সবাই প্লাস শুনলেন, করলে এটা শুধু ছেড়ে দিলে একজনের জন্য। প্লাস হ্যাঁ হবে, মানে হ্যাঁ, ছেড়ে অল্টারটা দিলে প্লাস ছেড়ে হবে। দিলে প্লাস হবে, তাই তো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার সবার নিচেরটা একটু করে দেখাতে বলেন তো, সবার নিচেরটা মানে পেন টুলের ভিতরে সবার নিচে যেটা আছে ওইটা। আচ্ছা, দেখান তো ম্যাডাম, একটু দেখান। ওকে স্যার, দেখেন। হুম। এটা স্যার? হ্যাঁ, এটা দিলে কি হয় দেখান তো। জি এটা স্যার আমিও বুঝতে পারিনি, বুঝিয়ে দেন। ক্লিক করে দেখেন কি হয়, ক্লিক করে দেখেন, ক্লিক করে টেনে ধরবেন, ক্লিক করে চেপে টেনে ধরবেন। এই ওইটার উপরে আপু। কর্নার গুলাতে যে কোনো একটা কর্নার ইয়া করেন, স্যার চেপে ধরে টান দেন, টান দেন। ও কিছু বের হয়েছে? হচ্ছে স্যার? হ্যাঁ, আপনার যে- আপনার কর্নারটা কার্ভ হয়ে গেল। হ্যাঁ, আর আপনি যদি আবার ওর উপরে ক্লিক করেন, আবার ওর উপরে ক্লিক দেন, দেখেন যে যে পয়েন্টে ক্লিক দিয়েছিলেন, যেটাতে ক্লিক করেছিলেন, এখানে স্যার? না না, আপনি যেখানে ছিলেন, হ্যাঁ এখানে? এটাতে ক্লিক করে জাস্ট অন ক্লিক, শুধু ক্লিক করে ছেড়ে দিবেন। ক্লিক, কি হলো? জি স্যার, হয়েছে স্যার। ওটা অ্যাড কার্ভ এবং কর্নার। কার্ভ থাকলে কর্নার হবে, কর্নার থাকলে কার্ভ হবে। জি স্যার। আশা করি আচ্ছা স্যার, বুঝতে পারছি। প্রবলেম আর হবে না। হ্যাঁ। হ্যাঁ, আরেকজন না কে স্যার, আর হবে চেয়েছিলেন না। যে স্যার আমি স্যার স্টপ করছি স্যার। হ্যাঁ, শেয়ার করেন। স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার এই যে আমি এটা নিচ্ছি স্যার, কিন্তু দেখেন কালার হচ্ছে না। কালার হচ্ছে না কেন? কালার হচ্ছে। আপনি ওই যে দেখেন এই ফিল কালারটা, উপর নিচ করেন এটা। ফিল কালারটা উপরে নিয়ে আসেন, ফিল কালারটা উপরে। ওইটাতে না তো ভাই, ওই এই যে তার উপরে হ্যাঁ, 1500টা। ক্লিক করেন, ব্যাস। এবার কালার কালার দেন, দেন। কালার অ্যাপ্লাই করেন। সাদার উপরে সাদা কালার ছিল, হোয়াইটের উপরে হোয়াইট, এই জন্য এটা এবার তাহলে কি এবার করব? এবার একটা সেভ নেন, হয়ে গেছে, যা করার হয়ে গেছে, সেভ নেন। ভাই আপনি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল এখানে না, হয়নি ভাই, আপনি রেক্ট্যাঙ্গেলে যান। টুলসে যান, টুলসে টি এর নিচে যান, টুলস স্যার টুলস কোথায় আছে? হাতের বাম দিকে যে প্যালেটটা আছে, এটা টুলস বার। দেখেন কোথায় স্যার? টাইপ টুলস আছে না, বামে, টাইপ বামে। টুলস এর সার্চে নিচে। কথা বলতে দেন, নিচে, সার্চে কথা টি এর বলতে দেন। নিচে, হ্যাঁ এটা হ্যাঁ, এটার নিচে। হ্যাঁ, এটা। ব্যাস, অন ক্লিক জাস্ট, এবার টানেন, হ্যাঁ ব্যাস। ও এই যে দেখেছেন, আপনি এখন স্টক কালারটা আউট করে দেন, বাইরে বাইরে ক্লিক করবেন না, স্টক। এই যে আপনি টুলস এর নিচে যে কালার দেখাচ্ছে দুটা, জি ভাই স্যার। আপনি সিলেকশন করেন, আগে সিলেকশন করেন। হ্যাঁ এবার কাজ করেন। এবার আপনি টুলস এর নিচে নিচে চলে যান। কি করতে যাচ্ছেন আপনি? স্যার ওই যে বাঁকানো সিস্টেমটা, ওই যে ওটা করবেন তো আপনি একটু যদি কালারটা অফ করে দেন তাহলে সুবিধা হবে, ফিল কালারটা। স্যার ফিল কালার কিভাবে অফ করব? আচ্ছা, আপনি অফ করতে সমস্যা, আরো সময় লাগবে। আপনি যেটা করতে যাচ্ছিলেন ওটা করেন, ওটা বুঝতে পারছেন কিনা আগে দেখি। হ্যাঁ এখন যাচ্ছে। যেটা করতে চাচ্ছেন সেটা করেন। চেপে ধরেন, বাঁকানোটা করতে চাইলে সব নিচে, ওটা হবে না। আপনি
স্যার এটা এরকম হয়েছে কেন? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টের বাইরে নেন, অ্যাঙ্কর পয়েন্টের উপরে না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ক্লাস জি স্যার। অ্যাড হচ্ছে। জি স্যার। হুম, স্যার আপনি মাইনাস একটা হবে। বলেন। একটা শর্টকাট বললেন স্যার ওঠানোর জন্য, অল্টার বললেন না? হ্যাঁ, ইন্টার। অল্টার অল্টার দেখেন কি হয়, এখানে অ্যাড হচ্ছে, অল্টার প্রেস করে দেখেন কি হয়, মাইনাস চলে আসছে। আপনি মাইনাস করতে চাইলে অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে তারপর মাইনাস, অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে ক্লিক দিতে হবে, তাহলে তো মাইনাস হবে। জি স্যার। হ্যাঁ, মাইনাস হচ্ছে। জি স্যার। হুম, মাইনাস করতে এখানে কি চাপতে হলো? কন্ট্রোল চাপলে হয়ে যাবে? অল্টার অল্টার। কন্ট্রোল না, অল্টার। আগে Okay, sir. অল্টার চাপে স্যার উপরে নিতে হবে, তাহলে হচ্ছে। আপনি আপনি অল্টার চাপা অবস্থায় আপনার অ্যাঙ্কর পয়েন্ট, আপনার টুলস পরিবর্তন হয়ে যাবে। জি স্যার। অল্টার চাপলে আপনার টুলসটা যেখানেই থাক, যে পজিশনেই থাক, জি স্যার। আপনার টুলসটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেই টুলসটা ইউজ করতে চান, মানে আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান বা ডিলিট করতে চান, তাহলে আপনি যেখানে অ্যাড করতে চান সেখানে নিয়ে যেয়ে ক্লিক করতে হবে, বা যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ডিলিট করতে চান সেই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে তারপর ক্লিক করতে হবে। এবার আর কিছু বলেন, আপনি শেয়ারে আছেন, যদি অন্য কোনো কিছু জানার স্যার থাকে আপনি স্যার বলেন। বাঁকানোটা স্যার। হ্যাঁ, বাঁকানোটা, আচ্ছা। আপনি ওই যে পেন টুলের ওখানে থেকে স্যার প্রেস এটা করে বড় ধরে করতে রেখে, হবে? হ্যাঁ প্রেস করে ধরেন, আপনি ওই টুলসটা নেন আগে, আপনি স্যার পেন বড় টুলে করবো যান। কিভাবে কি বড় করবেন? এই শেপটা? শেপটা আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুল, সিলেকশন, বাস ক্লিক। জি স্যার। এবার বাইন্ডিং বক্স দেখাইছে না? আপনার সমস্যা হচ্ছে মনে হয়। হুম জি স্যার হয়েছে। হুম এবার যেটা স্যার। আপনি কাট করতে যাচ্ছিলেন, জি স্যার কার্ভ করতে যাচ্ছিলাম। আপনি পেন টুলে যান, ধরে রাখবেন, বের হয়ে আসছে সব নিচেরটা। ব্যাস, এবার যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে টান দিয়ে ধরবেন, ব্যাস। ইচ্ছা স্যার মতো তাহলে ঘোরান, যদি ইচ্ছা মতো ঘোরান। আপনি একটা কেটে দিয়েছেন এক সাইড, আপনি ব্যাকে যান, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, সিলেকশন টুলে চলে যান। জি স্যার। হ্যাঁ, আসছে, ব্যাস। এবার করেন আবার যদি করতে চান। স্যার সেন্টার দিয়ে কাজ হয় না? না না, সেন্টারে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, ওটা সেন্টার, তাই আপনাকে দেখাচ্ছে যে ওটা সেন্টার। স্যার এটা যদি এখন পুরাটা করতে চাই তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কি কি করব স্যার? এই পুরো করতে চাইলে আপনি এখান থেকে পারবেন না, আপনাকে ওই যে ব্যাকে যেতে হবে, বা প্রসেস আছে ওটা ওটা এখন যদি আমি না দেখে আপনাকে করতে বলি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যাবেন, বুঝতে পারবেন না। হ্যাঁ তাহলে স্যার হ্যাঁ, কি যা করব? দেখালাম, হ্যাঁ এখন যা দেখালাম, আর কিছু করতে চান কি আপনি? স্যার বিজনেস কার্ডটা যেভাবে বাঁকাই ওভাবে বাঁকানোটা শিখতে যাচ্ছিলাম। বিজনেস কার্ডটা যেভাবে বাঁকাই, জি স্যার। আমরা আজকে পেন টুলের কাজে যেহেতু যাইনি, আমি দেখাই আগে, তারপরে তখন আপনারা পেন টুলের কাজগুলো করেন, হ্যাঁ জি তাহলে স্যার। সবচেয়ে সুবিধা হয়। জি স্যার। পেন টুল আপনার আপনার আরেকটা বিষয় বলে দিই এখনই, আপনারা আজকে গিয়ে কাইন্ডলি টুলস গুলা মুখস্থ করে নেবেন। আমি দেখাই দিচ্ছি বিশেষ করে কোনগুলা দরকার হবে বেশি বেশি। জি স্যার। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আপনি, আপনার যদি কাজ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে জি দেন, স্যার। অন্য কাউকে চাই, খুব দ্রুত বলেন। স্যার আপনি শেয়ার দিয়ে দেখান।
আমি শেয়ার দিয়ে দেখাবো। স্যার মানে ওই টুলস এর কাজগুলো দেখান, টুলস গুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমাদের পার্টিসিপেট আরো বেশি ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি? আমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে কিন্তু। 14 জন জি স্যার। 14 জোতে 14 জন, আরো বেশি ছিল মনে হয় নাকি? জি স্যার ছিল। হ্যাঁ, স্যার আমরা আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে তারপর যাবেন, চলে যান না এখন। ইচ্ছা মতো। স্যার আমাদের ব্যাচে কতজন আছে? 25 জন না স্যার? না, আমাদের ব্যাচে প্রথম দিন তো আমাদের প্রায় 20 জন মতো ছিল, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? অন্য ব্যাচে একজন গেছে, কিন্তু অন্যরা কি ব্যাপার অ্যাটেন্ড করছে না কেন? আমি স্ক্রিন শেয়ার করি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতে হবে ক্লাসে না আসলে। আমি স্ক্রিন শেয়ার দিই, আপনারা দেখেন স্ক্রিন শেয়ার করছি আমি, দেখছেন তো নাকি? জি স্যার। দেখা যায় আমার স্ক্রিন? স্যার দেখা যাচ্ছে নীল কালার। আপনারা শুধু একটু দেখে নেন। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই যে উপরে 4টা টুলস দেখছেন, হ্যাঁ। এই 4টা টুলস, এটা এগুলা এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি কোনোভাবে? টুলসের জায়গাটা কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, যাই হোক, দেখেন এই যে উপরের 4টা পেইন টুল, টাইপ টুল, এগুলা যে এগুলা আপনারা কিন্তু, তারপরে যে এখানে যেটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে আরো 4-5টা আছে, এগুলা বেশি দরকার হয়। রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, হ্যাঁ, পলিগন, স্টার, এগুলা কিন্তু দরকার হয়। আপনারা শুনছেন? জি স্যার। হ্যাঁ, মন দিয়ে শুনে নেন, এগুলা কিন্তু খুবই ডিজাইনে কাজে লাগে। এই যে আপনি যে ইলিপস দেখছেন, এই ইলিপস, জি স্যার। পলিগন, স্টার, আপনার এক কথা এখানে যে নিচেরটা ছাড়া এই ওপরের সবগুলাই খুবই ব্যবহার হয়। হ্যাঁ, আপনারা যখন ডিজাইনে যাবেন দেখবেন যে ইলিপস দিয়ে একটা লোগো তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা স্টার গুলা নেন স্যার, স্টার নেন তো স্যার। দেখাবো না? জি স্যার। স্যার আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, টান দিলাম স্টার হয়ে গেল। স্যার আমিও স্যার মানে যখন নিই তখন স্টার বাকিয়ে যায় স্যার, এটা কি স্বাভাবিক না এভাবে থাকে স্যার? বুঝলাম না, মানে স্টারটা স্যার বাকিয়ে যায় মানে। ওটা যদি আপনি ফ্রি হ্যান্ডে যদি আপনি বাঁকানো ছাড়াই করতে পারেন, বাঁকানো ছাড়াই করবেন। এই যে আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, আমি যখন মাউসটা স্ক্রল করছি যে অন্য কোনো দিকে মুভ করছি, তখন ওটাও কিন্তু মুভ হচ্ছে। হ্যাঁ, বা এই যে দেখেন ছোট বড় হচ্ছে সামনে পিছনে নিলে। আর আপনি যদি কিবোর্ড কমান্ড প্রেস করেন, শিফট দেখেন সমানভাবে ও বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ। কোনো দিকে ঘুরবে না, এই যে আমি সরাচ্ছি এদিকে, কিন্তু ওদিকে ঘুরছে না। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ব্যাস, এই হলো কাহিনী। তো এই টুলস গুলোর নাম আপনারা কাইন্ডলি মনে করবেন। তাহলে আমি যেহেতু এখন মনে করেন অনলাইনের ব্যাপার, আমরা 3-4 জন মানে কথা বলছি যে এই টুলে যান, এই টুলসে যান, এই টুলে যান, এটা করেন, এটা করেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। কিন্তু আমাদের যদি মানে টুলস গুলোর নাম মুখস্থ থাকে, কি স্যার তাহলে সহজ হবে যে তাহলে স্টার আমাদের টুলসে যান তো বলার সাথে সাথে আমরা চলে যাব। হ্যাঁ, বা বুঝতে পারবো আমরা যে কোন টুলসে যেতে বলছেন। হ্যাঁ, কি বললেন? উপর থেকে 2 নাম্বারের টুলস এর কাজটা করে দেন সবার, উপর থেকে 2 নাম্বার, আমি যেটা এখন মাউস নিয়ে আছি, ম্যাজিক অন টুল নাকি? হ্যাঁ ওই টুলস এর। এই টুলস এর কাজই দেখাবো। তার আগে আপনাদেরকে বলে দিই যে এই টুলস গুলা উপরের 4টা, হ্যাঁ, এই আপনার পেইন্টের ভিতরে যেগুলো আছে এগুলা টাইপ টুল, ভিতরেরটা দরকার নাই। আপনারা যারা পারবেন তারা দেখে আসবেন, সমস্যা নাই দেখলে। কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে টাইপ টুলটা কোথায় আছে। ভিতরের কাজগুলো হয়তো পরে। তারপরে যে এখানে টুলসটি আছে সব কয়টাই আপনাকে
নিতে বলবো, ইলিশ নিতে বলবো, হ্যাঁ স্টার নিতে বলবো, রেক্টেঙ্গেল নিতে বলবো, খুব স্বল্প সময়ের মধ্যে যেন আপনি ওই টুলসটা খুঁজে পান। তারপর এই যে আপনার ফিল কালার, ফিল এবং স্ট্রোক, আর আপনার কি নেট প্রবলেম? রাফি অবশ্যই ঘোষ স্যার বের হয়ে গেছে মনে হয় নেটের কারণে। আরে নেট প্রবলেম, রাফি আচ্ছা আবার আসবে। আর তো ল্যাপটপে ছিল, তাহলে নির্গাত সবাই মিলে ল্যাপটপে চলে গেছে। আমার মনে হয় যে একটা গ্রুপ খোলা উচিত, যাদের প্রবলেম আর যারা পারে মানে কেউ তাহলে আমরা হয়ে যাবে। প্র্যাকটিসের কথা বলছিলাম, আমরা নিজেরাই সাথে ছাড়াও পারি। হ্যাঁ ওটাই বলছিলাম, ঠিক আছে, যে ওটা খুব ভালো হয়। জুম অ্যাপে মনে করো এটা জুম রুম করবেন, মানে ওপেন করবেন আজকে কেউ করলে হয় রাতের বেলা আমরা যে কোনো একটা সময় সবাই আসলেই হয়। 9টার সময় বা একটা সময় দিক নিয়ে আসতে হবে আর কি। আমরা যদি খুলেন তো খুলে সেটা বলেন, আমাদের না হলে জন্য আমি ভালো খুলে হবে। দিব, আপনাদের পাসওয়ার্ড কি করে দিব, সেন্ড করে দিব। আচ্ছা আপনি খুলেন তাহলে, একজন আচ্ছা আপনি খুললে খুলেন, হ্যাঁ আপনি খুলেন, তাহলে আমি আমাদের রাত্রে পাসওয়ার্ড দিয়ে খুলে দিবেন। আপনাদের মানে আমাদের গ্রুপে দিয়ে দিব পাসওয়ার্ডটা। আচ্ছা হ্যাঁ ঠিক দিয়ে আছে, দেবেন। একজন আমরা করলে রাতে প্র্যাকটিস করতে পারি একসাথে, তাহলে কারো কোনো সমস্যা হলে বললো ওটাতে আমাদেরই উপকার হবে। এক কথা সবার প্র্যাকটিস আচ্ছা স্যার এসে গেছে, স্যার এসে গেছে, আমরা থামি। কানেকশনটা চলে গেছিল। জি স্যার। আপনারা মনে হয় ভুল করে আমি সবাইকে মিউট করে দিয়েছিলাম, ইয়া করে নেন আপনারা। জি স্যার ঠিক আছে। না না সমস্যা নাই স্যার, সবাই ঠিক আছে স্যার। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্যার হ্যাঁ তাহলে যে টুলস গুলা বললাম আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ এগুলাই একটু বেশি ভালো করে দেখে আসেন। এখন পর্যন্ত স্যার আমরা 3টে টুলসের কাজ করেছি মেন। হ্যাঁ মেইনলি আমরা এই 2-3টা শিখেছি। 3টা জি স্যার। উপরের দুইটা ভালোভাবে শিখেছি, আর এটা শেখার প্রয়োজনে আমরা এই টুলস গুলা ব্যবহার করেছি। জি স্যার। এই যে এই টুলস গুলা কিন্তু অনেকগুলাই দেখলাম, হ্যাঁ কিন্তু খুব বেশি দেখিনি, জাস্ট অ্যাড ডিলিট এগুলা দেখলাম। পেন টুলের কাজটা স্যার খুব একটা হয়নি স্যার, জাস্ট হালকা দেখালেন একটু। পেন টুলের কাজ হয়নি। জি স্যার। পেন টুলের কাজ আমি তো দেখাইতেই পারলাম না। আপনাকে একদিক থেকে যাই সিরিয়ালি, তাহলে ভালো হবে। জি স্যার। এবার আমি কাজ দেখাবো। আমাদের সময় কতক্ষণ? 4টা 8 নাকি? জি স্যার 4টা 8। একটু ইয়া দিয়েন, আবার হাজিরা টাজিরা করতে হবে তো। আচ্ছা 5টার সময় স্যার তাহলে এটা। না হাজিরা তো 5টার সময় হবে, তো মানে স্মরণ করাই দিয়েন একটু ও সবাই আচ্ছা থাকবে। ঠিক আছে স্যার। আর একটা ব্রেক দিন স্যার মাঝে। হ্যাঁ নামাজের ব্রেক দিব একটু পরে। জি স্যার। 4:30টায় দিই নাকি? হ্যাঁ 4:30টায় দেন। তো আমি কাজ দেখাই কিছু। আর সামনে বাড়ি আমরা দেখাবো যেটা দেখতে চাইছিলেন আমাদের ম্যাডাম, যে এই টুলসটা কাজ। এই টুলসটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক অন টুলস, এটাও আমরা যে সিলেকশন শিখছি, আমরা কিভাবে সিলেক্ট করব কি করব, এই সিলেকশনের মধ্যে এটাও একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো। ম্যাজিক অন টুল। তবে এই টুলসটার এখানে দেখেন যে নাম হচ্ছে ম্যাজিক,
তাহলে কাজটাও মনে হয় ম্যাজিকের মতোই হবে। ম্যাজিকের মতো কাজটাও হবে। এখানে আমার মনে হয় সম্ভবত এখানে হোস্টটা সম্ভবত অন্য কারো কাছে চলে গেছে, আমি ডিসকানেক্ট হওয়াতে না। না স্যার আপনিই তো আছেন। আসি না? জি স্যার, আচ্ছা, আবার চলে আমরা এসেছে। কো-হোস্ট আর আপনি হোস্ট। আচ্ছা ঠিক আছে, চলে এসেছে। অন্য কারো কাছে চলে যাওয়ার কথা ছিল, আচ্ছা গেলেও হয়তো চলে এসেছে। যাক, কে ছিল স্যার? ওই যে রাবিয়া বাছরি আপনার যেহেতু কাছে। নামটা ম্যাজিক, নামটা যেহেতু ম্যাজিক আর কাজটা ম্যাজিকের মতোই হওয়ার কথা। দেখি কি ম্যাজিক দেখায় আমাদেরকে। বিষয়টা হলো এই যে আমি এগুলা সেভ নিলাম, এই সেভ গুলা নেওয়ার পর দেখেন আমি কালার অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের কালার। কালার অ্যাপ্লাই করছি জাস্ট। দেখেন প্রায় 2-3 রকমের, 3-4 রকমের কালার নিয়েছি। গুলো সিলেক্ট করতে চাই, ইয়েলো কালার গুলো আমি সিলেক্ট করব। তাহলে এর আগে আমরা কিভাবে সিলেক্ট করেছি? এই সিলেকশন টুলে গিয়ে শিফট চেপে ধরে তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এরকম ভাবে সিলেক্ট করেছি। আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করতে চাই, অরেঞ্জের উপরে মাউস আমার সিলেকশন থাকা অবস্থায় আমি অরেঞ্জের উপরে বারবার ক্লিক করতে হয়েছে, শিফট চেপে ধরে। আমরা দেখি যে ম্যাজিক অন্ডার টুলসে কি হয়। ম্যাজিক অন্ডার টুলস নিলাম, আমরা যে কোনো একটা শেপের উপরে ক্লিক করছি। দেখেন কিছু হয়েছে, বুঝতে পারলেন? জি স্যার, একই রকমের 3টা শেপে, মানে একই কালারের যতগুলা শেপ আছে, এখানে যদি হাজারটাও শেপ থাকতো, হাজারটাও যদি শেপ থাকতো, তো একই রকম কালারের সব শেপ গুলা সিলেক্ট করে ফেলতো। জি স্যার। সিলেক্ট করে আমরা কি করব? আমরা যে কোনো দিকে মুভ করতে পারি। দেখেন মুভ হচ্ছে। জি স্যার। তারপর আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, অন্য কোনো কালার। এক কথায় সিলেকশন করার যে প্রয়োজনে আমি সিলেক্ট করব, সে প্রয়োজনে যে কোনোটাই আমি করতে পারবো। এই যে দেখেন এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে কালার ওয়াইজ, যে কালার গুলা একই রকম কালার, সে কালার গুলাকে সিলেক্ট করছে। এটা হলো ম্যাজিক অন টুলের একটা সুবিধা। ধরে ধরে প্রত্যেকটা কালার সিলেক্ট না করেও আমি যে কোনো একটা কালারে ক্লিক করে আমি পুরো ওই রিলেটেড কালার গুলো সবগুলাই পেয়ে যাচ্ছি। এটা খুব বেশি কিছু না, জাস্ট কালারের উপরে ক্লিক করলে হয়। তার পাশে একটা টুলস আছে ল্যাসো টুলস নামে। হ্যাঁ, ল্যাসো টুলস, এই যে এটা দেখেন ল্যাসো টুলস। এই টুলসটার নাম কাজও হচ্ছে একই রকম। দেখেন এই যে এই টুলসটা এর উপর দিয়ে নিয়ে এখান দিয়ে যদি আমি যাদেরকে টাচ করব কেবল তাদেরকে সিলেক্ট করবে। আর একটা বিষয়, যেখান থেকে আমি নিয়ে শুরু করছি সেখানে এসে শেষ করে দেব। দেখেন এগুলা ছিল, কিন্তু এগুলাতে টাচ করিনি, যার কারণে ওটা সিলেক্ট হয়নি।
এটাতে কোনো কালার ভেদাভেদ করে না স্যার, তাই না? না না, এটাতে কোনো কালারকে ইয়া করবে না, কালার বেস করে কোনো কাজ করবে না। এটা যার উপরে দিয়ে যাকে টাচ করবেন তাকে সিলেক্ট করবে। এটা সম্ভবত টাচ হয়ে গেল, এটা নিয়ে নিতে পারে। নেয়নি, টাচ হয়নি তাই নেয়নি। এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি। সহজ বুদ্ধি তো অনেক। স্যার সবগুলো একই কালার করা যাবে না? সবগুলো একই কালার? জি স্যার। আপনি সিলেক্ট করে কালার দেন, তাহলে হয়ে যাবে। এটা তো আরো সহজ। সিলেক্ট করে কালার দিলে সবগুলো একই কালার হবে। আলাদা আলাদা করলেন স্যার প্রথমে কিভাবে, ওই জিনিসটা আবার যদি একটু বলতেন। আলাদা আলাদা কিভাবে কালার দিলাম, আলাদা আলাদা কিভাবে সিলেক্ট করতে হয় এটা জানছেন তো, মনে আছে তো? জি স্যার। সিলেকশনে গিয়ে আলাদা আলাদা ভাবে পর এক আপনি যেটা সিলেক্ট হয়েছে ওটিতে কালার অ্যাপ্লাই করব আমি। জি স্যার। কয়টা সিলেক্ট হয়েছে সে কয়টাতে কালার অ্যাপ্লাই হয়েছে। ল্যাসো টুলটাই সবচেয়ে ভালো স্যার। আমার যেটাতে মন চাইবে এটাতে ঘুরে ঘুরে নিয়ে আসলেই হয়ে যাবে। কোনটা? ল্যাসো? ল্যাসো, জি স্যার। হ্যাঁ, তবে আপনার কাছে যেটা খুব বেশি পছন্দ হয়েছে ওটার কাজ কিন্তু খুবই কম। বুঝতে পারলেন? আছে ডিজাইনের কাজে প্রয়োজন আছে বলেই ওখানে দেওয়া হয়েছে, তবে খুব কম। আমরা যে কাজগুলো করি সেগুলোতে খুব কম ব্যবহার হয়। ম্যাজিক ওয়ান্ডার টুলসটা ব্যবহার হয় কারণ ডিজাইনের ক্ষেত্রে অনেক ছোট ছোট অবজেক্ট থাকে, যখন আপনি সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারবেন না। মানে আপনি যদি এক কালারের উপরে ক্লিক করতে যান বা একটা শেপের উপরে ক্লিক করতে যান আর পাশের শেপে ক্লিক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। বারবার কালার চেঞ্জ করবেন, মানে পরিবর্তন করবেন, যাই করবেন পাশেরটাকে নিয়ে নিবে। তখন ম্যাজিক ওয়ান্ডার টুলস। জি স্যার। স্যার ম্যাজিকের কাজটা আবার যদি একটু দেখেন। ম্যাজিকের কাজটা আবার দেখাবো। ম্যাজিক দেখবেন আবার না? জি স্যার। এখন স্যার দেখালে ভালোই লাগতেছে। এই যে অরেঞ্জ কালার একটাই, হলুদটাও একটা হয়ে গেছে। একাধিক কালার না হলে মানে ওর ইম্পর্টেন্সটা বোঝা যাবে না। এই যে দেখেন, জাস্ট কোনো কিছু না, আমাদের ড্রয়িং এর ভিতরে অনেক কালার আছে। আমি যে কোনো একটা স্পেসিফিক ভাবে যে কোনো একটা কালারকে সিলেক্ট করতে চাই, তখন আমরা কি করব? ম্যাজিক ওয়ান্ডার টুলসে গিয়ে আমি চাইছি যে ইয়েলো কালারটা আমি সিলেক্ট করব, ইয়েলো ক্লিক। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ ইয়েলোটা নিয়েছে কিন্তু আমি তো রেড কালারটাকেও পরিবর্তন করব, এবং ইয়েলো যে কালারে পরিবর্তন করব রেড কালারটাকে সেম কালারে পরিবর্তন করব। তাহলে আমরা কি করব? তাহলে একবার এটা ধরবো আর একবার এটা ধরবো, দিয়ে এটা করব নাকি? জি, তার চাইতে সহজ বুদ্ধি আছে, দেখাবো। এটা কালার আমি নিয়ে গেলাম, দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এর উপরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করলে কিন্তু ডিসিলেক্ট হবে। দেখেন বাইরে যদি ক্লিক করি তাহলে এটা সিলেকশনটা আউট হয়ে যাচ্ছে। সিলেক্ট করলাম, আমি রেড কালারটাকে নিতে চাই। এর আগে দেখেছি যে শিফট চেপে ধরে একাধিক শেপকে আমরা সিলেক্ট করেছি। সেম কাহিনী আমরা যদি শেপ সিলেক্ট করি তো দেখেন এর সাথে কিন্তু নিচে দেখেন এই যে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস। জি জি দেখাচ্ছে। হ্যাঁ জি স্যার,
এই প্লাসে যদি নি দেখেন, এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। আমি আরো নিলে যতটা আরো হবে স্যার। হ্যাঁ চাইলে আরো হবে, মানে একই সাথে সেম কালার গুলা অ্যাড করে নিচ্ছে, সিলেক্ট করে দিচ্ছে। বিষয়টা এরকম সিলেকশন টুলস। আবার আবার ওই বিষয়টাই দেখাই থাকা অবস্থায়। অল্টার প্রেস করে দেখেন তো কি হয়। অল্টার অল্টার প্রেস করলে মাইনাস মাইনাস চলে আসছে। তাহলে আমরা কি করব, আমরা ভুলবশত আমাদের রেড কালার বা ইয়েলো কালারটা চলে এসছে, আমি অল্টার প্রেস করলেই আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছি। জি স্যার। এই হলো বিষয়। আপনারা অনেক কিছু দেখবেন, এভাবে আপনারা নিজেরাও অনেক কিছু শিখে যেতে পারবেন। হ্যাঁ দেখবেন যে দেখি এটা প্রেস করে কি হয়, এটা তো এরকম হয়, তাহলে এটা প্রেস করে দেখলে কিছু হয় কিনা। আরেকটা বিষয় আপনাদের হঠাৎ করে মনে হলো, বলে দিই, নাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। মনোযোগ দিয়ে শুনেন সবাই। আপনি যদি ভুল করে যদি কোনোভাবে আপনি যদি মানে আপনার এটা হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সারাদিন আর কোনো কাজ করতে পারবেন না। মানে জাস্ট একটা বাটন প্রেস হবে, যে কাজটা আপনি পারবেন না বলে আপনার সারাদিনের কোনো প্র্যাকটিস হবে না। আপনি মনে করবেন যে না জানি আমার কি বিপদ হয়ে গেল, আমার সফটওয়্যার কি কোনো সমস্যায় পড়ে গেছে নাকি। কোনো সমস্যা নাই। আপনারা কিবোর্ড প্রেস করতে গিয়ে কখনো যদি এফ প্রেস করে ফেলেন, আমি প্রেস করছি দেখেন, আমি প্রেস করছি দেখেন, এখন আমার আউটলুকটা এরকম দেখাচ্ছে। আমি প্রেস করিনি, এখনো প্রেস করব। দেখেন প্রেস করলে কি হয়, কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ কিছু চলে গেছে। আবার দেখেন প্রেস করি, কিছুই নাই, সবই হারিয়ে গেছে, শুধু আমার আর্টবোর্ডটা দেখা যাচ্ছে। এটা এফ প্রেস করার কারণে। আবার প্রেস করি, দেখেন ফিরে এসেছে, আগের অবস্থায় চলে এসেছে। আর মানে ওটাই সমস্যা করবে, ওটাই সমাধান দেবে। হ্যাঁ ওটা সমাধান করবে। প্রথম প্রেস করাতে দেখেন কি যায়, সবই আছে, কিন্তু এই যেখানে আমার দুটো আর্টবোর্ডের দুটো ছিল, যেটা আমার আর্টবোর্ড ছিল সামনে, যেটাতে আমি কাজ করছিলাম, সেটা কিন্তু আছে। আর তার পাশে যে আরেকটা ছিল ওটা চলে গেছে, হারিয়ে গেছে। আপনি অনেক সময় কাজের প্রয়োজনে আপনাকে দুটো আর্টবোর্ড নিতে হতে পারে। আর এভাবে যদি কোনোভাবে ভুলবশত, মানে এখন আর ভুল হবে না যেহেতু আপনারা জেনে গেলেন, তো যদি প্রেস হয়ে যায় কোনোভাবে, তাহলে আপনি আবার প্রেস করবেন। আবার প্রেস করলে দেখবেন সবই হারিয়ে গেছে। আবার প্রেস করেন, দেখছেন সব আপনার যে অবস্থানে ছিল সে অবস্থানে চলে এসেছে। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখালাম, এটার বিষয়ে কারো কোনো প্রশ্ন? পূর্বের গুলা কেউ ভুলে গেছেন, মনে হচ্ছে যে জিনিসটা একবার দেখালে ভালো হতো, এরকম কিছু? না স্যার ওগুলো মনে আছে। এরকম কিছু নাই। ধন্যবাদ। আমাদের পার্টিসিপেন্ট কজন আছে? 15 জন। 14 জন। 14 জন। হ্যাঁ 14 জন। স্ক্রিনশট কি নিয়ে নিব? স্যার একটা নিয়ে রাখেন। একটা নিয়ে রাখি, প্রয়োজনে বেশি হলে আরেকটা নিয়ে নেব নাকি? জি স্যার। আপনারা তাহলে ইয়াতে আসেন, ভিডিওতে আসেন। এক মিনিট খালি যাদের সম্ভব দেখছি না আপনারা বললে নিব। হ্যাঁ যাদের সম্ভব হয় স্ক্রিনে আসেন। আচ্ছা, আমরা প্রথম দিন যে শটটা নিয়েছিল আমাদের সুইট স্যার, জি স্যার, সবাইকে একসাথে মানে স্ক্রিনে নিয়েছিল, মানে শুধু এখন যেটা দেখছি যে শুধু উপরে আছেন,
শুধু ওপরের সারিতে আছেন আর একজনকে দেখাচ্ছে বড় করে, সবাইকে এক সমান করে দেখাচ্ছিল, এটা কিভাবে কেউ এটা স্যার বলতে পারবে? উপরে উপরে 6টা আইকন আছে স্যার এক জায়গায়। স্যার স্পিকার ভিউ আছে দেখেন উপরে ডান পাশে, ওখানে আপনি গ্যালারি ভিউ করেন তাহলে দেখতে পাবেন সবাইকে। জি স্যার। কোন জায়গায় ওটা? স্যার উপরে ডান পাশে কোনায় স্যার? এক্সিট ফুল স্ক্রিন, তার পাশে আছে দেখেন স্পিকার ভিউ, গ্যালারি ভিউ, ওখানে পাবেন স্যার। গ্যালারি ভিউ? জি স্যার, ওখানে ক্লিক করলে গ্যালারি হয়ে যাবে। স্যার ও ধন্যবাদ। জি স্যার। আপনারা আর কে কে আসবেন? আর কেউ আসবেন? আসছে, অনেকে আসছে, আসেন সম্ভব হলে। আমাদের স্যার কি লিভ নিয়েছেন নাকি? স্যারের এগুলা শিখা আছে? স্যার নাই। স্যার অনেকক্ষণ থেকে নাই। স্যার মনে হয় সকালের ব্যাচে চলে গেছে। না, আমাদের সঙ্গে তো সময় দিছে, ফার্স্ট টাইমে আমাদের সঙ্গে টাইমে ছিল, ফার্স্ট টাইমে ছিল। স্যার আসছিল তো। হ্যাঁ কালকে আমাদের এক ভাই নতুন জয়েন করেছিল, ভাই মনে হয় আজকে আসে নাই, আসেনি আজকে না? বলছিল যে দেখলাম সকালের ব্যাচের ওই ভাই বলেছিল না আমাদেরকে ওই যে গ্রুপ খুলে দিবে। স্যার আমি খুলছি তো। হয়েছে? গ্রুপ খোলা হয়ে গেছে? জি স্যার। কে খুললেন? আমি স্যার ইমরান হোসেন। ইমরান হোসেন, হাত ছাড়েন, অনেকগুলো মানুষ আছে খুঁজে পাচ্ছি না। স্যার আরে ভিডিওতে আছেন ইমরান হোসেন? জি স্যার। ধন্যবাদ। এবার আমার মনে হয় যে আর কেউ খুব একটা আসবে না। জি স্যার। আমরা নিয়ে নি শটটা। সেভ করে দেব কোথায়? এটা কি এই ফাইলটা কি অনেক ভারী হয়? হালকা। এই যে যেটা আমরা স্ক্রিনশট নিই, মানে আমি ওপেন করলে মনে হচ্ছে সময় নিচ্ছে, ওপেন করতে চাই না। হ্যাঁ বলেন বলেন। বলছিলাম স্যার উইন্ডোজ বাটন আর এই যে প্রিন্ট স্ক্রিন যেটা আছে বাটনটা যদি ক্লিক করেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেবে স্যার আপনার। উইন্ডোজ বাটন? হ্যাঁ উইন্ডোজ, তারপর? আর ওই যে আপনার কিবোর্ডে দেখেন উপরে দেখেন প্রিন্ট স্ক্রিন লেখা আছে স্যার উপরে। প্রিন্ট স্ক্রিনশট স্যার শর্টকাট। একসাথে দুইটা ক্লিক করবেন তাহলেই একটা স্ক্রিনশট নিয়ে নেবে স্যার আপনার উইন্ডোজের স্যার উপর ট্যাবে। উপরের বাটনটা আমি বুঝতে পারছি না স্যার। কোথা থেকে? আর উপরে স্যার দেখেন এই যে এফ যেটা 12 লেখা আছে তার পাশে স্যার আছে আমার এখানে অবশ্য F12 আর পাশে স্যার আছে আমার। আপনারটা কোথা আপনি দেখেন স্যার এক একটা ল্যাপটপে এক এক রকম আইএনএস লেখা আছে দেখেন স্যার, যে বাটনটা সব উপরের সারিতে। প্রিন্ট স্ক্রিন? হ্যাঁ প্রিন্ট স্ক্রিন লেখা আছে। উইন্ডোজ বাটন আর প্রিন্ট স্ক্রিন একসাথে ক্লিক করবেন স্যার তাহলেই নিয়ে নেবে স্যার। স্যার আপনার তো লিংক করতে হবে স্যার, পিকশুট দেই সবচেয়ে ভালো হবে। বুঝলাম না স্যার। সুইট স্যার তো বললো লিংক করতে, লিংক করে ড্রাইভে আপলোড দিতে, তাহলে তো স্যার পিকশুট ওটা দিয়েই করতে হবে,
ওই সফটওয়্যারটি। হ্যাঁ হ্যাঁ ওখানে ইয়া করতে বলেছিল, লিংক করে দিতে বলেছিল। জি স্যার, লিংক ওটা দিয়ে লিংকটা আমি তো জাস্ট সেভ করলাম লিংক। ও আচ্ছা, লিংক করতে স্যার ওই সেভ করার জায়গাতে সাইডে দেখেন স্যার, লিংক বাম করার পাশে ইয়ে স্যার সেভ করার জায়গায়। আমি আরেকবার নিই। কি ব্যাপার, ম্যাক্সিমামই তো দেখছি ভিডিওতে নাই। চলে গেছিলাম স্যার, আবার আসলাম। এখানে এই যে এটা যেখানে ওই যে ক্লাউড চিহ্ন দেখাচ্ছে, এখানে কি কেউ আছেন? জি স্যার, ভুলে গেছি স্যার। ক্লাউড চিহ্ন যেখানে দেওয়া আছে, এখানে কি? জি জি স্যার স্যার। আপনি একটা কাজ করেন, সহজভাবে এখানেই আছে স্যার। স্যার সহজভাবে না হলে আপনি সেভ করেন, সেভ করে এখানে পোস্ট করে দেন। দিলে কি হয়? এই যে এটা একটা আচ্ছা আচ্ছা, আপলোড ইমেজ, এই যে লিংক হয়েছে। লাইট শট না? আচ্ছা লিংক, আচ্ছা কপি, হ্যাঁ হয়েছে, লিংক হয়েছে। ধন্যবাদ, আমি বিষয়টা ভুলে গেছিলাম। আমি এটা লিংকটা একটু সেভ করে নিই। এই নামাজের বিরতি দেওয়া দরকার ছিল নাকি? জি স্যার। হ্যাঁ, নামাজের বিরতি, আপনারা নামাজ টামাজ পড়ে নেন। আর একটা বিষয় যারা জুম এক্সপার্ট, জি স্যার। আমি অন্য একটা ক্লাসে ছিলাম, দেখলাম স্যারেরা যখন কোনো বিরতিতে গেলেন তখন ওখানে কিসের বিরতি এটা লিখে দিয়ে গেছে, স্ক্রিনে দেখাচ্ছে বিরতির কারণটা। আর ওটা আপনি হোস্ট বা কো-হোস্টেরাই পারবে স্যার, তো খুঁজতে হবে তাহলে। আচ্ছা, ওটা পরে খুঁজে নিব তাহলে। জি স্যার, আমরা ভিডিওগুলো পজ করে দিই সব, মানে রেকর্ড কি বলছেন? স্যার রেকর্ড আমরা মানে পজ করে রাখলাম। হ্যাঁ আছে, সমস্যা নাই। জি স্যার। স্যার আমরা ফিরবো কয়টায়? এই যে এখন বাজছে 32, আমরা 15 মিনিটের জন্য বিরতিতে যাব। স্যার 50 তাহলে 45 জি স্যার। 2 মিনিট কমই থাক, 45-এ ফিরবো আমরা। জি স্যার। আচ্ছা জি স্যার। এখন তুই বাড়ি আসবে না, তার বুদ্ধি। হ্যালো সামাদ ভাই, হ্যাঁ আপনার রেকর্ডিংটা জি মানে আপনি পুরো প্রসেসটা বলবেন এখন। শুনেন আমি বলি, এখন ওনাকে কি করা লাগবে, এখন যে অবস্থায় আছেন উনি, ওনাকে কি করা লাগবে? উনি তো একের পর এক রেক্ট্যাঙ্গেল নিয়ে যাচ্ছেন। আপনি রেক্ট্যাঙ্গেল নেওয়া বন্ধ করেন। আপনাকে আপনার রিমা ম্যাডাম কি বলছে এটা শুনেন। ম্যাডাম বলেন। এগুলো ডিলিট করে দাও, এগুলো তো এইটা ডাবল নিতে গেলে হচ্ছে শিফট করে অল্টা ইয়া করো, তাহলে কি করব? শিফট তে অল্টার দিতে হবে, ওইটা ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক করলেই হবে। ওটা আপনি বাইরে ডাবল ক্লিক করেন, বাইরে শেপের বাইরে ডাবল ক্লিক। হ্যাঁ, এবার
স্যার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, ওই আগে ভাইয়ের ওইগুলা কেমন জান, এক সাইড মোটা এক সাইড কালো আবার এক সাইড হাই আর গ্রেডিয়েন্ট। ওটা স্ট্রোক করা আছে, ভাইয়ের কালার স্ট্রোকে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এই জন্য স্ট্রোক কালারটা অফ করে দেন। আপনি বারবার গ্রেডিয়েন্টে ক্লিক করছেন কেন? সব গ্রেডিয়েন্ট হয়ে গেল। কোথায় করবো স্যার? আবার আবার আমি আবার ম্যাডাম আপনি কি দেখাতে পারবেন? আপনি দেখান তো স্ক্রিন শেয়ার দিয়ে। তার পাশেরটা ভাই, তার পাশেরটা লাল হয়েছে যেটা মধ্যখানে, হ্যাঁ ওটা ক্লিক করুন। স্যার আমি দেখাবো? করতে হবে আগে সিলেক্ট, আমার আরেকটা আগে সেভটা সিলেক্ট করেন। হ্যাঁ, সেভটা সিলেক্ট করেন। আপনি ওখানে কোথায় যাচ্ছেন যাবো কেন? স্যার? উপরের যে দুইটা আছে বড় বড়, আপনি বড় বোয়াল ধরেন, ছোট বোয়াল ধরছেন কেন? এটা স্যার আগব বোয়াল, এখানে নিচে আসেন, যেখানে ছিলেন, যেটা বারবার ক্লিক করছিলেন তার উপরে, এক স্টেপ উপরে। ইয়েস, ক্লিক। হ্যাঁ, এবার নান করে দেন। এই যে তার নিচে দেখেন একটা, হ্যাঁ ইয়েস, নান করেন, ব্যাস। এবার 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 ফিল কালারটাকে ফ্রন্টে নিয়ে আসেন। ফিল কালার, ফিল কালার যেখান থেকে স্ট্রোকটা বন্ধ করলেন। হ্যাঁ, উপরে উপরে আরো উপরে যান, ক্লিক করবেন না যতক্ষণ না বলবো। ক্লিক করেন, হ্যাঁ করেন, ক্লিক করেন। চলে এসেছে উপরে, ছেড়ে দেন, বাইরে চলে আসেন। জি স্যার। এবার সিলেক্ট করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করা অবস্থায় ওয়াল্টার প্রেস করে ধরেন, ওয়াল্টার। জি স্যার। ওয়াল্টার প্রেস করে ধরেন। এই যে দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে না? জি স্যার। এর উপরে আসেন, স্টেপটার উপরে আসেন। জি স্যার। ওয়াল্টার প্রেস করেন। জি স্যার। ব্যাস, টান দেন, ওয়াল্টার প্রেস করে টান দেন। জি স্যার, হচ্ছে। ওকে, এবার যত খুশি আপনি শেপ নেন। জি স্যার, ধন্যবাদ স্যার। এটা ম্যাডাম কি বলতে চাইছিলেন? স্যার কি প্রশ্ন ছিল? একটা ভাইয়া যে ইয়া করলো, যে এই একটা পতাকা ইয়া করলো না, আর্ট করলো, পতাকা আর্ট করেছিল, যে এই গোল চিহ্নটা ওইটা কিভাবে দিয়েছে? ওইটা কিভাবে দিয়েছে দেখাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারে আছেন, মেহেদী হাসান, পারবেন ওটা দেখাতে? স্যার আমি তো জানি না, বললে আমারও শেখা হবে, আপনি যদি বলে দেন। আপনি যে ইলিশটা নিয়েছেন, এটা যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছেন, এই যে শেপটা এখন আপনার আছে, একটা রেখে বাকিগুলো ডিলিট করেন। জি স্যার। সবাই শিখে, সবাই দেখেন, কিন্তু মনে করেন না যে শুধু মেহেদী হাসান শিখছে, আমরা একটু আরাম করি। ব্যাস, এক জায়গায় নিয়ে রাখেন। এটা কোথা থেকে পেয়েছেন আপনি? এই শেপটা যে এখান থেকে পেয়েছেন, ওখানে জান তো দেখি কোথা থেকে পেয়েছেন। হ্যাঁ, এখানে স্যার। না না, আপনি এই শেপটা ওখান থেকে পাননি। আপনি রেক্ট্যাঙ্গেলে যান, এই যে রেক্ট্যাঙ্গেলে যান, ওই বড় যে কি একটা দেখা যাচ্ছে টুলস এ, হ্যাঁ হ্যাঁ, তার নিচেরটা, হ্যাঁ এটা। ওখানে ক্লিক করে বড় করেন, বড় করেন। ওটা ডিলিট করে দেন। স্যার স্যার আপনার হাজিরা তো হয়নি স্যার। কেন স্যার? আমি আছি, চুপ করে আছি, দেখছি। আমাকে আপনি হ্যাঁ স্যার, আপনি মেহেদী হাসান, বৃষ্টির কারণে বিদ্যুৎ, মেহেদী হাসান আপনি শিফট, মেহেদী হাসান আপনি শিফট অল্টার চেপে ধরে করেন তো, রেশিওটা সমান হবে। শিফট অল্টার, শিফট অল্টার চেপে ধরে থাকেন। এটা ডিলিট করেন, এটা ডিলিট করেন, ডিলিট করে দেন এগুলা। এটা ডিলিট করে দেন। ওটা ডিলিট করে আবার একটু করে আবার নিয়েছেন। শিফট অল্টার আসবে, শিফট অল্টার। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, সুন্দর হয়েছে। মিডিল হয় না কেন স্যার? মিডিল হবে, মিডিল হবে, মিডিল হবে। আপনি এটা রেড কালার দেন, একটা রেড কালার দেন। হ্যাঁ, আপনি এক কাজ করেন তো, সিলেকশন বেসিক তো আপনার জানা আছে, সিলেকশন পারেন তো নাকি? সিলেকশন এইখানে স্যার। হ্যাঁ, সিলেকশন করেন দুইটাকে, সিলেকশনে যান। হ্যাঁ,
সিলেকশনে আছেন আপনি, ওভাবে না একটা আনে না, আপনি একটা একটা করে রেডটা সিলেক্ট করেন। করছেন শিফট ধরে শিফট প্রেস করেন, শিফট হ্যাঁ করেন, ক্লিক করেন বাইরেটাতে সব এটাতে হ্যাঁ দুইটা। এখন আপনি দুইটাকে সরাই নেন, দুইটাকে একসাথে ক্লিক করে সরাই নেন। আবার ডিসিলেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, সরাই নেন, ব্যাস উপরের বাইরের যেগুলো আছে ওগুলো ডিলিট করে দেন। এটা কপি ছিল এখানে। হ্যাঁ ওই যে ওটা ডিলিট ওভাবে আপনি কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড। জি স্যার। কন্ট্রোল জেড। জি স্যার করেছি। আপনি অন্য কিছু করে ফেলেছেন হয়তো। আবার আপনি ওটাকে মুভ করে নেন, ওই দুটাকে যে দুইটা আপনি দেখতে পাচ্ছেন ওই দুটাকে মুভ করে নেন। আবার ওভাবে না, একটা করে সিলেক্ট করেন, শিফট প্রেস করে হ্যাঁ বাস টান দিয়ে নিয়ে যান একটু বাইরে, সিলেক্ট করেন, টান দিয়ে নিয়ে যান। স্যার শিফট প্রেস করে কি টানবো? না শিফট প্রেস করে টানবেন না, টানার সময় আপনি শিফট ছেড়ে দিবেন, ওভাবে না। সিঙ্গেল এমনি টানেন আপনি, ওভাবে না, আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে না পাতের উপরে ক্লিক করবেন, ব্যাস হ্যাঁ ওটার উপরে ক্লিক করেন, টান দেন আর একটু নিচে, ব্যাস ছেড়ে দেন। ওগুলো ডিলিট করে দেন এখন, ব্যাস বাকিগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দেন ব্যাস। এখন দেখেন আপনি এদিকে একটু বড় করেন তো, জুম করতে পারেন? স্যার হ্যাঁ জুম করেন, বড় করেন। স্যার বড় হয় না কেন? বড় হবে, আপনি করছিলেন তো, দুটাই সিলেক্ট করেন, দুটো একসাথে সিলেক্ট করেন। করছি স্যার, করছি। শিপ অল্টার একসাথে টিপে করেন, শিপ অল্টার টিপলে সমান হয়ে বাড়বে চারিদিকে। বেশ ভাই শিপ অল্টার প্রেস করে আপনি একটা কর্নার ধরে টানেন, তাইলে সমান হয়ে বাড়বে। হচ্ছে না ভাইয়া। হবে একসঙ্গে। আপনি পারছেন না? জি এই তো হইছে না? আমি স্ক্রিনশট দিই। হ্যাঁ দিবেন, হ্যাঁ আপনি এই যে পতাকাটা তৈরি হয়েছে এভাবে। স্যার আমি স্ক্রিনশট দিতে চাই। বুঝতে পারলেন রিমা? আমাদের রিমা খাতুন আছেন? হ্যাঁ পেরেছি। হ্যাঁ এইভাবে এখন নিতে পারবেন তো নাকি? আমাদের আরেকজন স্ক্রিন শেয়ার দিতে চাইলেন। জি স্যার আমি দেখব। হ্যাঁ আর মেহেদী হাসান বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার ধন্যবাদ। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু আরো বেশি প্র্যাকটিস করবেন। স্যার আমি কি আঁকবো? হ্যাঁ আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন। বুঝতেই পারছেন আমাদের সময় কিন্তু 4 ঘন্টা হলেও দিন কিন্তু খুবই কম। এর মধ্যে আমাদের কোর্স কমপ্লিট করতে হবে, আবার আমাদেরকে আর্ন করে দেখাতে হবে। আর্ন টাইমেন স্যার, তার জন্য না শিখা টাইমেন আর্ন পরে। না আগে তো অবশ্যই শিখবো, তারপর আর্ন করব, কিন্তু আমরা সময়টা বলছি যে আমরা কয়েকদিনের মধ্যে আমাদেরকে সব করতে হবে, আর আমাদেরকে করার জন্য যা করা প্রয়োজন সবই করতে হবে। জি স্যার একটু কষ্ট করতে হবে বেশি। রায়ান মাহমুদ ভালো হচ্ছে, খুব সুন্দর। স্যার এটা তো আমি করিনি। কে করছেন তাহলে? স্যার আমি স্যার ইমরান হোসেন। জি স্যার সুন্দর। আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা? জি স্যার যে আপনি যেখানে ছিলেন ওখানে যান, যেভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে কালো দাগ আসছে, বড় ইলিশটাতে নিয়ে যান। কালার অফ করে দেন। এবারে হইছে? ফিল কালার অফ হয়ে গেছে, বাস। আর আমরা যদি পতাকার সাইজ দিই 10/6 মানে 10:6 তাহলে সেটা কিভাবে দিব? 10:6 আপনি যদি এটাকে বড়টাকে যদি আপনি যে রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনি 10 ইঞ্চি দেন, ওটা 6 ইঞ্চি দিবেন। আচ্ছা
এরকম ওটা যদি 100 পিক্সেল দেন স্যার তাহলে ওটা আমি দেবোটা কিভাবে? স্যার ওটা দেবো কিভাবে? ওটা কিভাবে দিবেন এটা একটা বিষয়। জি স্যার জি এটা স্যার। কি সেভ করার সময় দেওয়া যাবে? না না না, স্যার এটা এটা কিভাবে সেভ করে নিব জি? আপনি বানাবেনই এটা। জি স্যার। স্যার এটা আমি একটু তাহলে দেখাই। স্যার আমি স্যার অফ করে দেবো? আমি একটা কথা বলতাম স্যার। বলেন। স্যার এই রাউন্ডটা মিডিলে করার জন্য এই যে লাল মিডিলের যে অংশটা এটা স্যার মানে মিডিলে করার জন্য কি সেন্টার নিয়ে সেন্টার ধরে দিব? ওটা দেখাই দিচ্ছি। হ্যাঁ স্যার জি স্যার। এটা যে অ্যালাইন যে সেন্টার অ্যালাইন আছে, আপনি দুটো সিলেক্ট করেন একসাথে। জি স্যার স্যার ওটা এটা খুব তো সহজ ভাইয়া, ওইটা আপনি মাঝখানে নিয়ে গেলে মাঝখানের একটা তীর চিহ্ন ভেসে আসবে, দেখেন তখন আপনি দুইটা একবারে just- আচ্ছা এই অবস্থায় থাকেন, এই অবস্থায় একটু সবাই সাইলেন্ট প্লিজ। জি স্যার। এই যে আপনার মাউস পয়েন্টারটা সরাবেন না, ওখানে থাকেন। স্যার আপনারা দেখেন যে সিলেক্টের ভিতরে দুইটা আপনার ওই যে ইয়া দেখাচ্ছে, দুইটা পয়েন্ট। চিহ্ন আছে ওই যে ইয়ার মতো, ওই যে অ্যাঙ্কর পয়েন্টের মতো, দেখছেন? জি স্যার। জি তার মধ্যে একটা হচ্ছে ওই যে লাল অংশের মাঝখান জি মিডিল, স্যার লাল অংশের মিডিল, আর একটা হচ্ছে সবুজ অংশের মিডিল। এই দুইটা যদি আপনি নিজের হাতে ধরে মিডিল করে দেন তাও মিডিল হবে। আবার আপনি উপরের দিকে দেখেন যে অ্যালাইন, আপনি দুইটা সিলেক্ট করা অবস্থায় অ্যালাইন আছে, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ জি স্যার। জি স্যার আপনি দেখাই দেন, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাই দিলে বেশি সুবিধা হবে, তারপরে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ আমি অফ করে আমি দেবো। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন সবাই। জি স্যার। এটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ও আচ্ছা, আরেকটা ম্যাডাম বলছিলেন যে মাপটা কিভাবে দিব। জি স্যার এটা এখানে আমরা রেক্ট্যাঙ্গেলে থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গেল টুলে আছি আমরা এখন। এখানে যদি আমি ফাঁকা আর্টবোর্ডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হয়, এটা উইন্ডো বেশি আসলো। জি এবার আপনি হাইট ওয়াইড দিয়ে দিতে পারেন। দেন স্যার, আপনি দিয়ে প্র্যাকটিসটা করে দেখান এক দোষ। আমি তো দিব। না স্যার এবার এই যে ইলিপস, এবার এটা ছিল রেক্ট্যাঙ্গেল, এবার নিব ইলিপস। এই যে দেখেন এটা সিলেক্ট আছে, তো এই সিলেক্ট আছে যার কারণে দেখেন এই যে আপনার মিডল পজিশনটা ওটা নির্দেশ করছে একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো। আমি যদি আমার মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে দেখেন এই যে যখন আমার মিডিলে আসছে তখন একটা লেখা আসছে, কিন্তু সেন্টার সেন্টার লেখা আসছে। হ্যাঁ তাহলে সেন্টার যদি লেখা চলে আসে তাহলে ভাববেন যে ওটা সেন্টারেই আছে, তাতে কোনো সন্দেহ নাই। এখন কালার কম্বিনেশন করা যাবে, সমস্যা নেই। এবার এবার এটা তো ফ্রি হ্যান্ডে করলাম, এটা আমাকে মিডিল পজিশনটা আমাকে নির্দেশ করিয়ে দিয়েছে বলে আমি এটা করতে পেরেছি, কিন্তু আমাকে অনেক সময় মিডিল পজিশন আমি খুঁজে পাবো না, তাহলে সেক্ষেত্রে কি করবো? আর কিভাবে আমি খুঁজবো? একটা কথা বলতাম, হ্যাঁ বলেন। মাঝখানের যে রেড যে ইয়েটা নিছেন না আপনি, ওইটার কোনো সাইজ আছে নাকি? হ্যাঁ ওইটারও সাইজ আছে। ওইটার সাইজ কত স্যার? এই যে দেখেন এখন যেটা আঁকানো আছে, এখন যেটা আমি ড্রয়িং করেছি সেটার সাইজটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি, তো এটা হবে, এটা যাওয়া আছে 380। 380। হ্যাঁ এখানে যে কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারবেন। 400 দিয়ে দেখি কি হয়। আরেকটা বিষয়,
এই যে দেখেন এটা চোখের মতো দেখা যাচ্ছে না? স্যার এটা যদি আপনি সমান হয়, হাইট ওয়াইড যদি সমান হয়, হাইট যা ওয়াইডটা একই থাকবে, তাহলে আপনি যদি এখানে এটাতে ক্লিক করে আপনি এটাতে লিখেন তাহলে দেখেন কি হয়। তাহলে এটা হচ্ছে না কেন? আগে দেওয়া আছে এই জন্য কি ওই রেশিও অনুযায়ী তাহলে চেঞ্জ হচ্ছে? সম্ভবত এটা এখানে এই বিষয়টা আলাদা। যে আগের যে রেশিও আছে সে রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। সার্কেলের কি আলাদা মাপ হবে? দুটো তো বুঝলাম একই না। মাপ হবে। তাহলে দুটো 0 0 করে দেন, দিয়ে না, প্রমাণ করেন। দেওয়া যাবে সমস্যা নাই। সার্কেলের ক্ষেত্রে যদি আপনি আলাদা মাপ দেন সার্কেলটা কেমন আসে দেখ, ওটা আর সার্কেল থাকবে না, অন্য কিছু হবে। এই যে দেখেন এরকম হলো, একদিক চাপা, এটা গোল হয়নি কিন্তু, স্যার ওয়াইডটা বেশি হাইটটা কম। স্যার একই মাপ দিলে রাউন্ড হবে? একই মাপের দিলে আপনি মাপটাও একই দিবেন। জি স্যার। এই যে দেখেন একই মাপ দিয়ে দিই, 400, এখানে যদি আমি দিই 400, চেঞ্জ হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার, আবার নি স্যার নতুন একটা নিচ্ছে, এটা মনে হয় সিলেক্ট করতে হবে স্যার। 400, আচ্ছা আমি এবার দেখি এবার কি হয়। এবার 400, এবার চেঞ্জ হবে না। ওই যে আমি ওই যে এতে আপনার পাশের যে ইয়াটা আছে, আইকনটা আছে, এই আইকনে ক্লিক করেছিলাম। জি স্যার। যার ক্লিক থাকা অবস্থায় ওরকম হয়েছিল। এই যে এই অবস্থায় যদি থাকে আলাদা আলাদা ভাবে আপনি এটা আপনার হাইট ওয়াইডটা দিয়ে দিতে পারবেন। এবার যদি আপনি ওকে প্রেস করেন তাহলে দেখেন এই যে এইটা এত বড় হচ্ছে, তার মানে আরো ছোট লাগবে এখানে এই মাপের উপর বসাতে গেলে। হ্যাঁ, এরকম ভাবে যতগুলো আছে এখানে সবগুলাই দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা যেটা শিখতে চাচ্ছিলাম, অনেকের প্রবলেম ছিল যে এই যে এটা কিভাবে আমি করব, মাঝখানে আসবো। আরেকটা বিষয় দেখেন যে আমি যখন এই যে নিয়ে যাচ্ছি, দেখেন এই যে আমাদেরকে কিন্তু ওই যে ইয়া দিয়ে দেখাচ্ছে, সেন্টার নির্দেশ করছে, নির্দেশনা সেন্টার নির্দেশ করছে যে কোন দিকে গেলে সেন্টার। জি স্যার। নিয়ে এসে যখন সেন্টার হচ্ছে তখন ওখানে সেন্টার লিখেও দিচ্ছে। জি স্যার। এটা আছে, কিন্তু আমার এই সেন্টার খুঁজে পাওয়া অনেক মুশকিল ব্যাপার, এরকম কাজ আসবে। সেক্ষেত্রে আমি কি করব? এই যে আমরা যখন এটাকে সিলেক্ট করছি, দুইটাকে একসাথে সিলেক্ট করছি, তখন দেখেন একটা পরিবর্তন আসছে। দেখেন এখন ডিসিলেক্ট অবস্থায় আছে, আমরা কোনো কিছু সিলেক্ট করিনি। এখন সিলেক্ট যখন করছি তখন পরিবর্তন কিছু দেখেছেন? এই যে দেখেন এই মহাশয়গুলো ছিল না এখানে, এই দুই একসাথে। শুনছেন আপনারা? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে দেখেন এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার। জি স্যার। এটা হরিজন্টালি অ্যালাইন হবে। দেখেন যে এটাতে ক্লিক করলে কি হয়, এই মাঝ বরাবর এসছে, এদিকে সেন্টার হয়েছে, হরিজন্টালি সেন্টার হয়েছে। হ্যাঁ স্যার, এটা হরিজন্টালি সেন্টার হয়েছে একদিক থেকে। এবার দেখেন এটা এখানে হরিজন্টালি সেন্টার হলো। হ্যাঁ, এর পাশে দেখেন এই যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। জি স্যার। দেখেন হয়েছে না? আর একটা বিষয় আছে, ওখানেও আছে। আবার এই যে আমাদের একটা ডায়ালগ বক্স আছে এখানে, এখানে দেখেন অ্যালাইন। জি স্যার। এখানেও আছে। এই যে দেখেন যে বিষয়গুলো এখানে আছে সেই বিষয়গুলো এখানেও আছে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল আগে থেকেই হয়ে আছে না? দেখেন
হরিজন্টাল, ভার্টিক্যাল। হ্যাঁ, বুঝতে পারলেন? জি স্যার। এই প্রবলেম সলভ আল্লাহর রহমতে। আর এটা শেয়ার জি স্যার, আল্লাহর করব রহমতে স্যার। ফাইলে। হ্যাঁ, কি বলছিলেন? সেভ এটা করাটা কিভাবে বলছিলাম। করব? হ্যাঁ, সেভ করব। স্যার স্যার আমি যেটা আছেন? বলছিলাম হয়তো মানে আমাদের স্যার আছে কিনা? জি স্যার আছি। আপনার স্যার কোন, আপনি কোনটা স্যার? আমি সিনিয়র স্যার। না আমি বুঝেছি স্যার, ওটা আপনি এখানে কোনটা, আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না আমি ভিডিওতে না, আমি ভিডিওতে আসছি এখন, এই তো চলে আসলাম। না স্যার, ওটা আমি বলছি না। আপনি কত নাম্বারে ছিলেন? আপনাকে নো করা ছিল যে। মসজিদুল হক স্যার, আচ্ছা আপনাকে ইয়েস করে দিচ্ছি, তাই আমি করছিলাম স্যার। সব নিচে নাম আছে, বড় মানুষ তো তাই নিচে নাম দিয়েছে। নিচে না উপরেরটা স্যার? আপনি নিচেরটা, নিচেরটা। আপনি নিচেরটা স্যার? জি জি, 94 লাস্টে মোবাইল নাম্বার 94। ও আচ্ছা স্যার, তাহলে কালকে থেকে ওটা বিষয়টা খেয়াল করবো। আপনি 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 হয়ে গেছিলেন, আমাদের আরেকজন আছে উনি বাদ পড়ে গেছিলেন তাহলে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলছি ঘটনা। এই দুটাই হয়ে গেছে। আর আপনি থাকলে আপনি, আপনার উপকার কিছু না হলেও কিন্তু আমাদের অন্যদের স্টুডেন্টদের উপকার হবে স্যার, আপনি একটু থাকেন। না, আমি তো আছি স্যার, আমি আছি। এই হয়তো ভিডিও অফ করে আমি হয়তো অন্য কাজ করছি। ফাইবারে একটা $15 অফার আছে, কাজটা করছি মানে। ও স্যারের অফার পেয়ে গেছে স্যার, বুঝছেন? আপনারা বুঝছেন স্যার $15 অফার পেয়েছে। $15 মানে কত টাকা জানেন স্যার? কত টাকা একটু বলে দেন তো। 1580, 1000 টাকা প্রায়। 1583 মনে হয়। ও মানে 3 কাটবে, 3 কাটবে। ও 3 কাটবে। হ্যাঁ স্যার মনে করেন বসে বসে ঘরের মধ্যে বসে বসে 1000 টাকা ইনকাম করে নিল আজকে। আসলে স্যার টাকার খুব দরকার, তো ওই জন্য খুব কষ্ট করছি রাত জেগে, কিন্তু হচ্ছে না, কিন্তু তারপর আল্লাহ। হবে স্যার, হচ্ছে। এই যে আল্লাহর রহমত করে দিয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহ দোয়া করে দেন স্যার। ইনশাআল্লাহ কাজ শিখলে তা হবে ইনশাআল্লাহ। হুম। স্যার আপনি কি এটা এখন চেক করবেন? কোনটা? পতাকাটা যে ফ্ল্যাগটা আপনি বানালেন এটা। হ্যাঁ, এটা সেভ করা দেখাবো। আর এটা যদি সেভ করেন তাহলে এরকম করে সেভ করে দেখেন, জিপ, তারপরে পিএনজি, জেপিজি। আচ্ছা, আমরা যে পেজটা নেওয়া আছে, আচ্ছা আমরা পেজটা মনে হয় ছোট হয়ে গেছে স্যার, মানে পেজটা ছোট হয়ে গেছে, আমি পেজটা বড় করে নিচ্ছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, পেজ বড় করব না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ও সেভ ছোট করে দেব স্যার। সেভটা ছোট করে নিব। আর যেটা বিষয় বলতে যাচ্ছিলাম, যে আমরা শুধু ফ্ল্যাগ বানিয়েছি, আমরা স্কুল কলেজে প্রতিষ্ঠানে যে ফ্ল্যাগ টানানোর জন্য যে একটা বাঁশের লাঠি থাকে, ওটা কি দিয়ে করব বলেন? ওটা আপনাদের কাছে কোনো সমাধান আছে কিনা? রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে না স্যার? রেক্ট্যাঙ্গেল দিয়ে তো করা যাবে। রেক্ট্যাঙ্গেল দিয়ে করা যাবে শিওর? জি স্যার। দেখি তাহলে, আপনারা যখন বলছেন শিওর করেন স্যার, দেখি আজকে। এভাবে করতে হবে কি? জি স্যার। হয়েই তো গেল দেখছি। তাই না? জি স্যার। এরকম ভাবে এগুলো করার পর কি এগুলা কি আবার গ্রুপ করতে হবে? হ্যাঁ, গ্রুপ যদি করে নেন তাহলে একটা সুবিধা কি, আমাদের অনেক সময় ক্লিক করতে গিয়ে সরে যায়। গ্রুপ করা থাকলে, গ্রুপ করতে তো জানি আমরা। জি স্যার। এই যে সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ বের হয়ে আসবে, বিভিন্ন কিছু বের হয়ে আসবে, তার মধ্যে গ্রুপ। এটা যদি গ্রুপ থাকে তাহলে আনগ্রুপ বের হয়ে আসবে, দেখেন আনগ্রুপ। জি স্যার। গ্রুপ আনগ্রুপ এখান থেকে আমরা করতে পারবো। এবার আমরা এটাকে সেভ করব।
আমরা এটাকে সেভ করব। জি স্যার, সেভ করতে চাইলে আমাদেরকে যে ফাইলে যেতে হবে। ফাইলে যাব, ফাইল থেকে নিচের দিকে সেভ অ্যাজ। স্যার আমি যদি সেভ করি তাহলে হবে না? সেভ অ্যাজ যদি আমি করি, সেভ অ্যাজ করি তাহলে একটা সুবিধা কি, সেভ অ্যাজ যেটা সেটা হচ্ছে এআই ফাইল। সেভ অ্যাজটা হচ্ছে এআই ফাইল। সেভ অ্যাজ দুটাই তো স্যার এআই ফাইল। সেভ না, সেভ হ্যাঁ হবে, তবে ইজি করা যাবে না। সেভ অ্যাজ করলে কি হবে, আমি সেভ অ্যাজ করলে কি হবে সুবিধা, অন্য ফোল্ডারে স্যার সেভ যদি করতে চাই তাহলে এটা সেভ অ্যাজ যদি আমি করি তাহলে আমি এটা সেভ অ্যাজ করলাম, একটা নতুন ফাইলে এটা সেভ হলো। আর আমি যদি এটা এখন সেভ শুধু সেভ দিয়ে দিই তাহলে এই পুরো কাজটা এখন যেরকম অবস্থায় আছি সেরকম অবস্থায় সেভ হয়ে যাবে। হ্যাঁ দুটাতেই এরকম ভাবে সেভ হবে, কিন্তু সেভ অ্যাজ দিলে আমি পরবর্তীতে এই ফাইলটা অন্য কিছু করব। এটাই ভাবে সেভ দিলাম। একবার যদি সেভ দিই, দেখেন লোকেশন চাইবে, আমি সেভ এখন দিব না। হ্যাঁ তো আমি যেখানেই সেভ করি না, কারণ আমি যদি ডেস্কটপে সেভ করে নিই, সেভটা করেই নি নাকি স্যার করে দেখেন। সেভ যদি আমি দিই, দেখেন এখানে দেখাচ্ছে এআই। জি স্যার। এআই এর পরে আমরা আরো অনেক কিছু করতে যাচ্ছিলাম। দেখেন এখানে এআই আছে, সিলেক্ট, এখানে ইপিএস, পিডিএফ এগুলাও আছে। হ্যাঁ স্যার জেপিজি পিকচারে সেভ করা যাবে না? দেখাবো। হ্যাঁ এগুলা আছে। এখান থেকে আমি যেটা সিলেক্ট দিব সেটা আমার সেভ ফরম্যাটে আমার সেভ হয়ে যাবে। এখানে নামটা লিখে দেন স্যার, ফ্ল্যাগ নামটা লিখে দেন, এখানে ফ্ল্যাগ লিখে দেন। আচ্ছা দিচ্ছি। এখানে তাহলে আমরা এই পিডিএফ, ইপিএস এই ফাইলে ফরম্যাটে আমরা সেভ করতে চাইলে সেভ করতে পারবো, কিন্তু আমরা এখন আপাতত এই ফাইলটাই সেভ করি নাকি? জি স্যার। আমরা যে নামে সেভ দিব সে নামই সেভ হবে। না ওটা হবে না, ওটা আপনাকে এখানে কমান্ড দিতে হবে, এখান থেকে কমান্ড দিয়ে নিয়ে আসতে হবে। ইপিএস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি এআই ফিরে যাই, দেখেন এআই, বুঝছেন? এই যে ডটের পরের অংশটুকু আমরা অ্যাড করতে পারবো না, ডটের আগের অংশটুকু আমরা মানে নাম দিতে পারবো, এটা নেম, ফাইল ফরম্যাটটা ওখান থেকে নিবে। তাহলে দেখেন আমাদের হয়ে গেছে, আমরা লোকেশন দিয়েছি ডেস্কটপ, নাম ফ্ল্যাগ। দেখেন সেভ দিলে দেখেন সেভ হয়ে গেছে। ও সরি, এই যে আরেকটা অপশন আছে এখানে এসে এই অপশনগুলা যে এখানে ওকে করতে হবে। এবার সেভ হয়েছে, এই দেখেন নামও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তখন ছিল আনটাইটেল, এখন আমরা টাইটেল দিয়ে দিয়েছি ফ্ল্যাগ অন। দেখি আমরা পাইছি কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা তো স্যার। আমরা কি স্ক্রিন দেখেন? স্যার ওই ইলাস্ট্রেটর ওপেন আছে, আপনি ওপেন আছে, ওটাই বলছি যে আমি এটা ইয়া করে দিয়েছিলাম। আমি স্ক্রিন শেয়ার, জি স্যার, ডেস্কটপ স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ অফ করলাম। হ্যাঁ আমার ডেস্কটপ দেখা যায় স্যার দেখা স্যার। হ্যাঁ এই যে দেখেন আমি যে ফাইলটা সেভ করলাম, এই যে
ফ্ল্যাগ হ্যাঁ স্যার ওপেন করেন। এটা ওপেন আছে, ও এমনই থাকবে স্যার, মানে ওটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা চলে আসবে, এখানে দেখাবে। দেখেন কি হয়, ডাবল ক্লিক, দেখেন যেটা ছিল সেটাই চলে আসলো। আমি যেটা বলছিলাম যে সেভ করলাম আমরা, হ্যাঁ জি স্যার, এখন সেভ অ্যাজটা দেখান। আমরা যেটা বলছিলাম যে আরেকজন ভাই বলছিলেন যে আমরা জেপিজি ফাইল সেভ করব, পিএনজি সেভ করব। তবে এআই সেভ করার একটা সুবিধা কি, যে আমরা এখন যেটা আমরা ওপেন করলাম, ওটা কেটে দিয়েছিলাম, আমরা ওপেন করলাম, হ্যাঁ এখন যদি আমরা কালার কম্বিনেশন করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারবো। কিন্তু জেপিজি পিএনজি এই ফরম্যাটে যদি আমি সেভ করি, তাহলে পরবর্তীতে ওটা নিয়ে আর কোনো কাজ করতে পারবো না, আমাকে নতুন করে তৈরি করতে হবে। এই জন্য আমরা যে কাজগুলা করব সবগুলারই একটা এআই ফাইল সেভ করে রাখবো। বিষয়টা বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, আমরা জেপিজি এআই এবং জেপিজি আমরা খুব সহজে দেখার জন্য জেপিজি ফাইলটাও সেভ করে নিব। হ্যাঁ, ইমেজ লুকটা কেমন, এবার আমরা তাহলে কি করব, সেভ সেভ জেপিজি মোডে সেভ করি। হ্যাঁ, জেপিজি মোডে সেভ করতে চাইলেও এখানে ফাইল থেকে সেভ ফর ওয়েব। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা ম্যাক্সিমাম আপনাদের সিসি ভার্সন যাদের যার CS6 আছে সে এখান থেকে পাবেন সেভ ফর ওয়েব। একটু নিচে নেমে আসলে সেভ ফর ওয়েব। কিন্তু যাদের সিসি ভার্সন তাদেরকে বলি, তারা এই যে এখানে এক্সপোর্ট পাবেন, এক্সপোর্ট এক্সপোর্টের এখানে এই যে একটা অ্যারো থাকবে, এই অ্যারোতে গিয়ে আপনি সেভ ফর ওয়েবটা পাবেন। অ্যারোতে গিয়ে সেভ ফর ওয়েব আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আপনারা একটু মনে রাখেন যে এটা পাওয়া যাবে এক্সপোর্টে। যার মনে থাকবে তাকে দিয়ে আমি দেখাই দেব, যে ভালো পারবে না। আপনাদের কথা বাধা বাধা আসছে কেন বুঝতে পারছি না। সেভ ফর ওয়েব করি আমি। স্যার করেন। সেভ ফর ওয়েবে ক্লিক করলে দেখেন এরকম একটা উইন্ডো দেখাচ্ছে। দেখেন বিষয়টা এরকম, পুরোটা দেখতে হলে আপনাকে এভাবে দেখতে হবে। দেখেন এখানে, এইখানে দেখেন জেপিইজি, এখানে ক্লিক করলে ভিতরের অপশনগুলো বের আসবে। জেপিইজি, পিএনজি 8, পিএনজি 24, হ্যাঁ, তারপর গিফ ফাইল, এগুলা 24 আর 8 এর মধ্যে পার্থক্য কি স্যার? এটা এতে রেজুলেশনের পার্থক্য আছে। আমরা সেভ করব, যেটা সেভ করব আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে চলে আসবে। জেপিইজি সেভ করব, আমরা জেপিইজি সেভ করব এখন। আপাতত আমরা জেপিইজিটা দেখি। আর এই যে এখানে রেজুলেশন হাই, ভেরি হাই দেওয়া আছে। থাক, যেভাবে আছে থাক, সমস্যা নাই। আমাদের সেভ মানে চেঞ্জের প্রয়োজন হলে এই যে এটা এখানে চেঞ্জ হবে, এই কথাটা খেয়াল রাখবেন। আর আপাতত আমরা এখনকার কাজগুলো জেপিইজি তেই সেভ করি, অন্য কিছু না করি। জি স্যার। তারপর এই যে সেভ সেভ কমান্ড দিব। এই যে এবার চাইছে লোকেশন, যে আমরা কোথায় সেভ করব। এটা এর আগেটা যেহেতু ডেস্কটপে সেভ করছি,
ডেস্কটপ দেখি এবার সেভ হয়েছে কিনা। এবার আমাদের স্ক্রিন দেখা যায় না? জি স্যার। দেখছেন তো এই যে ফ্ল্যাগ আমরা যেটা একটু আগে সেভ করলাম, এর আউটপুটটা এরকম জেপিজি ফাইল। স্যার আমরা যদি এটা মকআপে বসাতে চাই তাহলে স্যার এইভাবে ব্যাকআপ সেভ করব স্যার? বুঝলাম না স্যার আমরা একটা লোগো ডিজাইনের পরে যদি ওটাতে মকআপ বসাতে হয়, মকআপ জি স্যার ওটা কি মানে সেভ করব ওটা কিভাবে স্যার? ওটা একটু ধৈর্য ধরেন। জি স্যার। আমরা যেহেতু এখনো ডিজাইন করতে শিখিনি, তাহলে আমরা মকআপটা একটু পরে আসি। তবে আপনি যখন প্রশ্ন করেছেন বলে রাখি যে ওটা কিন্তু এভাবে জেপিজি সেভ করার পরে না, আমরা এআই থেকে আমরা কপি করে নিয়ে ওখানে মকআপে বসাই। জি স্যার এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, এআই থেকে আমাদের এখান থেকেই কপি করে নিয়ে ওটা আমরা মকআপ ইউজ করি। জি স্যার। এই হলো বিষয়। তাহলে আমরা সেভ করা শিখলাম। জি স্যার। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি সেভ দিই তাহলে কি প্রবলেম হবে, আর সেভ অ্যাজ করলে কি সুবিধা পাবো। আমি যদি এটাকে সেভ অ্যাজ করি তাহলে আমরা আবার নতুন নামে এই ফ্ল্যাগ অন আছে, এই সেভ কাজটাই যদি আমি ফ্ল্যাগ 2 নামে সেভ দিই তাহলে আমি সেভ দিতে পারবো। বা আমরা যদি কোনো কিছু পরিবর্তন করে সেভ দিতে যাই, আমরা কালারটা চেঞ্জ করে দিব অন্য কিছু, এভাবে সেভ করব। তাহলে কি করব, এখানে যদি আমি এখন সেভ দিই, সেভ নরমাল সেভ দিলে আমার যে ওই যে আগে সেভ করা ছিল স্যার, আগের যে সেভটা ছিল, যে কালারটা ছিল সেটা আর থাকবে না। জি স্যার ওটাতে এই কালার অনেক সময় আমরা অনেক সময় বিভিন্ন কালার দিয়ে ওটা করব। একটা লোগোতে 2-3 রকমের কালার আমরা চেঞ্জ করে আমাদের ক্লায়েন্ট অনেক সময় দেখতে চাইবে যে আপনি তো এই কালারে জমা দিয়েছেন কাজটা, আপনি কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দেন। যদি আমি সেভ অ্যাজ না করে বারবার সেভ দিতে থাকি তাহলে পূর্বের অবস্থাটা আমার আর থাকবে না। আমরা যেটা মানে রিসেন্টলি যেটা সেভ দিব সেটা থাকবে, কিন্তু আমাদের পূর্বের অবস্থা থাকবে না। ক্লায়েন্ট যদি হুট করে বলে যে আপনার আগেরটাই ভালো ছিল, আমার আগেরটাই পছন্দ, তখন আপনাকে আবার আগের কালারে গিয়ে সেভ করতে হবে। অনেক সময় আমরা কালার পরিবর্তন করে দিই। অনেক সময় যখন ডিফল্ট কালার, তখন হয়তো আমরা করতে পারবো কি যে আমরা ঠিক আছে ক্লায়েন্ট আগের কালারটা পছন্দ, তাহলে আমি আগের কালারটাই আবার দিয়ে দিই, ডিফল্ট থেকে দিয়ে দিতে পারবো। কিন্তু যদি আমি এখান থেকে নিয়ে কালার চেঞ্জ করে করি, একটা নতুন কালার দিই, তাহলে কিন্তু আমার যদি এই কোডটা যদি মনে না থাকে তাহলে আমি দিতে পারবো না। যদি মনে থাকে তাহলে হয়তো ভালো, মনে না থাকলে দিতে পারবো। সেজন্য কি করব, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা করব যে আমরা সেভ অ্যাজ করব। জি স্যার। তাহলে কি হবে, আগেরটা থেকে গেল, নতুন রিপিট হবে। আমি এটাকে যদি সেভ অ্যাজ করে ফ্ল্যাগ 2 দিয়ে সেভ করি, কালারটা একটু অন্য করে দিই। এর আগে যে কোনটা ছিল, এটা পিঙ্ক কালার দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য। সেভ ফর ওয়েব, সরি সেভ অ্যাজ। এই দেখেন লোকেশন ডেস্কটপ আছে, আমি জাস্ট এখানে 2 দিয়ে দিব। সেভ। ওখানে আপনারা খেয়াল করেছেন কিনা আরেকটা বিষয় বলি, দেখেন আরেকটা বিষয় বলছি যে সেভ ফর ওয়েব। জি স্যার। একবার ক্লিক করলাম তখন এটা আসলো, এই বক্সটা আসলো। জি স্যার। লোকেশনটা ডেস্কটপ দেওয়া আছে, আপনি অন্য কোনো লোকেশন দিতে চাইলে দিয়ে দিতে পারবেন।
জি স্যার। এটার নামটা চেঞ্জ করব, যেহেতু এ নামে একটা আছে তাহলে আমাকে নামটা চেঞ্জ করে দিতে হবে, না হলে আবার এই নামও যদি না চেঞ্জ করেন তাহলে আবার ওখানে একটা মেসেজ দিবে কি যে আপনি সেম নামে সেভ করতে চান কিনা। যদি সেম নামে এস করে দেন তাহলে আগের অবস্থানে সেভ হয়ে যাবে। জি স্যার। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা নামটা চেঞ্জ করে দিব। এবার সেভে এখন দেখেন শুধু 2 দেখা যাচ্ছে এখানে, এটা কিন্তু ইয়ার জন্য আপনাদের যাদের সিসি ভার্সন তাদের কিন্তু হয়ে যাবে, কি বলে আপনার ওটা এমনি সেভ হয়ে যাবে একবার। আর আমি যখন এখানে সেভ দিচ্ছি দেখেন একবার ক্লিক করাতে এআই ফরম্যাটটা দেখাচ্ছে। জি স্যার। আরেকবার যখন সেভ দিলাম তখন এই যে সেকেন্ড পজিশনে বারে এটা আসলো। জি স্যার। এই যে এখন ওকে দিলে তবে হ্যাঁ আরেকটা বিষয়, আমাদের যে গ্রুপ আছে না, জি স্যার খুলছি তো। জি স্যার। ইয়াতে দিয়ে দিয়েন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকে ইনভাইট করেছি স্যার। হ্যাঁ বিষয়টা হলো বুঝলেন কিনা? আমি স্যার বুঝছি। একজনের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে চেয়েছিলাম, কেউ স্ক্রিন শেয়ার করবেন? স্যার উনি তো নাই যে জেনে দিতে চাই। আমি শেয়ারটা কেটে দিই। কেউ স্ক্রিন শেয়ার করবেন বিষয়টা দেখানোর জন্য? স্যার সেভ করা? হ্যাঁ কিভাবে সেভ করলাম আপনাদের যারা সিসি ব্যবহার করেন, যারা সিসিটা একটু আলাদা করলাম। আমার তো CS6 স্যার। হ্যাঁ যে সিসি ব্যবহার করছেন একজন দেখান, তাহলে সবার দেখা হয়ে যাবে। আমি দেখাই। হ্যাঁ দেখান। স্যার এরকম মোটা হয়ে আসতেছে কেন? আপনি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেন, ফ্রি হ্যান্ড ড্রয়িং করেন, কোনো সমস্যা নেই। শুধু সেভ করেন। কেটে দেন। সবাই চলে যায় না, একটু দেখে যান, 2-3 মিনিটের ব্যাপার, দেখে যান। জি স্যার। দেখা যাচ্ছে যে এটা আজকে না দেখে গেলে কালকে আবার এটা নিয়ে আধা ঘন্টা পার হয়ে যাবে, আমাদের সামনে আগাতে হবে তো। হোক যেরকম হচ্ছে হোক, আপনি কালার দেন আগে, তাহলে বুঝতে পারবেন ভালো। ব্যাস আপনি আপাতত করে খালি সেভ করাটাই। আর পুরোটাই না কি স্যার, শুধু সেভ দেওয়া দেখিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে শুধু সেভ করে দেন। আপনি সিলেকশন টুলে চলে যান। হ্যাঁ ব্যাস। বললেন আপনি এখানে যে কোথায় জানো কি করতে হবে, সিসি ফাইল তারপরে সেভ অ্যাজ, ফাইল সেভ অ্যাজে যান, আগে সেভ অ্যাজ করে নেন। জি সেভ অ্যাজ। সেভ অ্যাজ হচ্ছে কি? জি স্যার আমার আগে ন্যাশনাল লেখা ছিল। আমারটাই হ্যাঁ সেভ অ্যাজ, এই যে লোকেশন চাইছে, আপনি নাম দেন একটা, ফাইল নেম। এবার দেখেন তো আপনার ডেস্কটপে এসেছে কিনা। আমি লোডিং নিতেছি। হ্যাঁ লোডিং নিবে। এরকম আসছে। ওকে করে দিব আগে। হ্যাঁ ওকে দেন। আচ্ছা ওকে দিয়ে দিচ্ছি। এবার দেখেন আপনার ডেস্কটপে এসেছে।
হ্যাঁ আপনি মিনিমাইজ করেন, এই যে স্যার দেখেন আসছে। flag, হ্যাঁ চলে জি, এসেছে। আসছে। এবার আপনি জেপিজি সেভ করেন, সেভ ফর ওয়েব করেন। ফাইল স্যার এরপরে কোথায়? আপনি ইয়াতে যান। আপনি কি এখন জেপিজি সেভ করতে আপনার চাই। ডেস্কটপ দেখাচ্ছে আমাকে? আমি এখন Desktop আপনার দেখা ডেস্কটপ যাচ্ছে। দেখতে পাচ্ছি। আপনি কি নেটের প্রবলেম হয়তো? হ্যাঁ স্যার এবারে দেখা যায়? স্টোরে যান, হ্যাঁ এবার দেখা যায়। আচ্ছা ওকে। আবার ফাইলে যান, হ্যাঁ জি স্যার। ফাইল থেকে এক্সপোর্ট, হ্যাঁ জি দেখেন ওই সোজাই দেখেন প্রথম কার্ডটা, এক্সপোর্ট ফর সরি নিচেরটা সরি নিচেরটা, সেভ সেভ ফর ওয়েব, ফর ওয়েব। সেভ নিচেরটা, আরো নিচে, সব নিচে। জি এবার দেন। স্যার এরকম আসছে। Export to 126 কি আসছে এটা ক্লোজ করে দিন তো, ক্লোজ করেন। জি করলাম। এটা আপনার ফ্ল্যাগটা দেখা যাচ্ছে না, জি ক্যান্সেল করেন। আপনাদেরটা তো দেখা গেল, আমাদেরটা তো ক্যান্সেল করেন, মেবি ওটা হচ্ছে না, ক্যান্সেল করেন, ক্যান্সেল। স্যার গিফট আসছে স্যার। স্যার এবারে আসছে। ও এবারে আসলো, গিফে আছে আপনার নতুন ইয়া তো ভাই, গিফে আসছে, হ্যাঁ গিফে আসছে, আপনি ইয়া করেন, ওটা চেঞ্জ করতে হবে। জি স্যার। এবার সেভ করে দিলেন তো আর প্রবলেম হবে না পরবর্তীতে। জি স্যার। স্যার হাইট কি করব, হাইট কি করব? হাইট একটু বাড়ায় দেন। ভেরি লো, ভেরি হাই, ভেরি হাই, ওকে। ম্যাক্সিমাম, হ্যাঁ সেভ ওয়ান দেন। স্যার ওটা তো এখানে আসে নাই। আপনার ডকুমেন্টে সেভ হয়েছে দেখেন। আমার মনে হয় লোকেশনটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছিল, আবার সেভ করেন দেখেন। ডকুমেন্টে হয়েছে দেখেন। হ্যাঁ যে ডকুমেন্টে চলে এসেছে, স্যার হয়েছে। লোকেশনটা চেঞ্জ হয়ে গেছিল এর কারণে। জি স্যার বুঝতে পারছি। স্যার বলেন। স্যার আমি শামিউল বলছিলাম স্যার। আমি হাজিরার সময় আর কি একটু অনুপস্থিত ছিলাম স্যার। আমি একটু ওই সময় জয়েনে ছিলাম কিন্তু বাইরে গেছিলাম স্যার। তো আমি ই করে দিলাম, স্টপ করে দিলাম। হ্যাঁ স্টপ করে দেন, আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। জি স্যার আমি লিভ নিলাম স্যার। হ্যাঁ আচ্ছা সামিউল। জি স্যার। আসসালামু আলাইকুম। সামিউল ইসলাম, আপনি সব লাস্টের দিকে কালকে এন্ট্রি করাইছিলেন। জি জি। হ্যাঁ আমাদের ক্লাসের একজন বলেছে যে আপনি বাইরে আছেন।